স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার। আর তোমাদের ফ্রেন্ডদের জন্য মানে ইয়ে করার জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যারা আসে নাই তাদের জন্য এত চিন্তা করারও কারণ নাই, কারণ আমি এটা ভিডিও করতেছি এবং ভিডিও রেকর্ডিংটা তো আবার দিয়ে দিব, তাই না? সুতরাং কেউ Yes, যদি sir. প্রথম পোর্শন গুলো একটু মিস করে সে ভিডিওটা দেখে এটা কভার আপ করে নিতে পারবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম 1 নাম্বার এক্সপেরিমেন্ট আমরা দেখছি। এটা হচ্ছে আমরা এখন এক্সপেরিমেন্ট 2 দেখব। সেটা হচ্ছে যে হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ রেকটিফায়ারটা আমরা কিভাবে একটা সার্কিটে ইমপ্লিমেন্ট করতে পারি এবং তাদের ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখতে কেমন। তো সেখানে দেখো প্রথমে যেটা আছে এটা হচ্ছে আমরা যদি স্কিমেটিক ডায়াগ্রাম বলি তাহলে এটা একটা হাফ ওয়েভের স্কিমেটিক ডায়াগ্রাম। আমার কাছে মনে হচ্ছে এটা মানে এগুলি এক্সপ্লেইন করা তোমাদের কাছে মানে সিলি টাইপের, কারণ তোমরা এগুলি মানে ডিপ্লোমাতে এখানে অনেক পড়ে আসছো। হ্যাঁ, এইটা আমার মনে হয় এক্সপ্লেইন এত বেশি করার প্রয়োজন নাই, তাই না? যে এটা একটা আমরা হচ্ছে এখানে সাইনোসয়েডাল ওয়েভ ইয়ে দিচ্ছি আর কি, ইনপুট ভোল্টেজ দিচ্ছি এসি, একটা ডায়োড রাখছি আমি, হ্যাঁ, এটার অ্যানোড এই পাশে ক্যাথোড ওই পাশে, সেইভাবে আমরা ইয়ে করতেছি। এবং হচ্ছে এখানে আমার একটা লোড রেজিস্টর আছে, আমি আউটপুট যেটা দেখবো সেটা হচ্ছে এই লোডটার অ্যাক্রসে। এবং আমরা জানি এটা থিওরিটিক্যালি যে যদি আমরা এই আমাদের ইনপুট ভোল্টেজটা দেখতে এরকম হয় সাইন ওয়েভ, তাহলে আমরা আউটপুটে যেটা পাবো সেটা হচ্ছে যে এখানে যে কনফিগারেশন আছে সেখানে পজিটিভ হাফ সাইকেলের জন্য যেহেতু ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে, সো শুধু পজিটিভ হাফ সাইকেলেরটাই আমি পাবো, নেগেটিভ হাফ সাইকেলটা যাবে না। ঠিক আছে, এটা আমরা মানে খুব ভালো করেই জানি, এটা আমার মনে হয় ফার্দার এক্সপ্লেইন করার প্রয়োজন নাই আর কি। তো এখানে আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এইটা হলো অ্যাকচুয়াল কানেকশন ডায়াগ্রাম। তো কানেকশন কি সবাই বুঝতেছো কানেকশনটা কিভাবে হয়েছে? এই যে ডায়োডের আমরা তুমি যদি পি এন বলো, এই পাশে পি এই পাশে এন, যে যেভাবে বলে আর কি, অ্যানোড ক্যাথোড যে যেভাবে করে মনে রাখে আর কি, ক্যাথোডকে কে যেটাই হোক আর কি। তো এই যে আমাদের এই পি টার্মিনাল যদি বলি তাহলে কিন্তু এটা এই পাশে, আর এন টার্মিনাল যদি বলি সেটা এই পাশে। আমরা গতদিন দেখছিলাম তাই না যে একটা ডায়োডের টার্মিনাল কিভাবে আইডেন্টিফাই করতে হয়, মনে আছে নাকি ভুলে গেছো? জি স্যার মনে আছে। হ্যাঁ, তাহলে আমাদের এই যে দেখো এখানে সাদা যে পোর্শনটা আছে, হ্যাঁ, যেহেতু অ্যাশ কালারের ইয়েটা আছে, সেই পাশেরটা হচ্ছে আমাদের ক্যাথোড এবং অন্য সাইডটা অ্যানোড। আর আমি যদি পিএন জাংশনের পার্সপেক্টিভে লিখি তাহলে এই সাইডটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, এই পাশেরটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, মানে ওই এনটা আর কি। ঠিক আছে, যেইভাবেই তোমরা বুঝতে সুবিধা হয় সেইভাবেই বুঝবো আর কি। এবং এখানে আমরা যে রেজিস্টরটা লাগাইছি সেই রেজিস্টরটা কানেক্ট করা হয়েছে এখানে। এবং দুইটার কানেক্টিং পয়েন্টটা কোথায়? এই যে দেখো এইটা এইখানে কানেক্ট করা হয়েছে আর একটা কানেক্ট করা হয়েছে এখানে। যেহেতু এই লাইনগুলো সবগুলো কি শর্টেড, সো হচ্ছে এই দুইটা কানেক্ট হয়ে গেছে এই টার্মিনাল। এখন আমি ইনপুট দিছি কোন কোন টার্মিনালে, দেখো এখানে ইনপুট লাগাতে হবে কোথায়? যদি আমি পিএন বলি তাহলে ইনপুট লাগাইতে হবে আমার ডায়োডের এই পি সাইড কিংবা অ্যানোড সাইডে। অ্যানোড সাইডে আমার লাগাতে হবে হচ্ছে তোমার এটার ফেজ, এবং নিউট্রালটা লাগবে কোথায়? রেজিস্টরের এক প্রান্তে। তার মানে আমি এখানে সাপ্লাই দিব কোথায় কোথায়? এই যে এই জায়গায় সাপ্লাইটা দিচ্ছি। এই সবাই কি বুঝছো এখান থেকে কানেকশনটা? তোমরা স্কিমেটিক বুঝবা, স্কিমেটিক জি নিয়ে আমার স্যার বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু ব্রেডবোর্ডে কিভাবে তোমরা কানেকশন দিবা সেটা হচ্ছে আমার জি স্যার, বিষয় আর বুঝছি কি। স্যার। জি স্যার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে এখন আমরা চলো সামনের ইয়েতে যাই। এবং মানে এই রেকটিফায়ারের আমার মনে হয় এত বেশি এক্সপ্লেন করার প্রয়োজন নাই। এখানে যেটা দেখতেছো এগুলি কিন্তু আমাদের ডুয়েটে করা ল্যাবের যেটা ইয়ে করা আছে সেগুলির ছবি তোমরা দেখতেছো। এটা হলো আমার সেই অসিলোস্কোপ, ঠিক আছে? এই অসিলোস্কোপে আমি দুইটা আমার ওয়েব শেপ সেখানে কি, আচ্ছা তোমাদের যারা কোশ্চেন না করবা তারা একটু কাইন্ডলি যদি মিউট করে রাখো তাহলে সুবিধা হয় আর কি। যখন কোশ্চেন করবা তখন অবশ্যই তো আনমিউট করে নিয়ে কোশ্চেন করবো আর কি। আচ্ছা, এখানে দেখো এখানে হচ্ছে আমাদের এই যে ইয়েলো কালার যেটা বলতেছি আর কি, এটা হচ্ছে আমার সেই ইনপুট সাইনোসয়েডাল। ঠিক আছে, এটা হচ্ছে ইনপুট সাইনোসয়েডাল ওয়েভ আর কি। আর এইটাকে এখন কি কালার বলবা? এটার অ্যাকচুয়াল কালার তো মনে হয় টার্কুইশ বলে, তাই না? এই কালার যাই হোক আর কি একটু ব্লু টাইপের কালার, ওইটা হচ্ছে আমার আউটপুট। বোঝা গেছে? তো দেখো এখানে আউটপুটটা কি, এই যে শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেল পাইছি, নেগেটিভ হাফ সাইকেল নাই, আবার পজিটিভ হাফ সাইকেল পাইছি, নেগেটিভ হাফ সাইকেল নাই, এন্ড সো অন। ঠিক আছে, এবং ইনপুট এবং স্যার একটু আউটপুটের কমে মধ্যে গেছে মনে হচ্ছে। এটা কমবে তো অবশ্যই। কেন কমবে সেটা এখন তোমরাই বলো, কেন কমবে বলো? জি স্যার, এই যে 0.7 বা হচ্ছে 0.3 বাঁধার কারণে এক্স্যাক্টলি, স্যার কমে হ্যাঁ, যাবে। এখানে তো একটা ড্রপ আছে। এখানে যদি আমরা প্র্যাকটিক্যাল ডায়োড বলি, আমরা যদিও 0.7 ধরে নেই,
কিন্তু ওই যে বললাম না এই মানটা ভ্যারি করে আর কি, এটা 0.3 থেকে দেখা যায় মানে এটা ভ্যারি করে আর কি, 0.3, 0.5, 0.8 ডিফারেন্ট টাইপ অফ রিডিং এটার পাওয়া যায় আর কি। কিন্তু মানে থিওরিটিক্যালি হ্যাঁ 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 বলো বলো। স্যার আমরা কি ইনপুটে 5 ভোল্ট দিয়েছি? ইনপুটে এটা মনে হয়, আচ্ছা ঠিক আছে, এটা একটা ভালো কোশ্চেন করছো। সেটা হচ্ছে আমরা 5 ভোল্ট দিছি কিনা, আমার মনে হয় যতটুকু সেটা হচ্ছে ইয়েস। এইটা মানে তাড়াহুড়া করে নেওয়া হয়েছিল তো, সবগুলো ডেটা নেওয়া হয়নি আর কি। আমি এখান থেকে যদি ডেটাগুলো দেখি তাহলে ফ্রিকোয়েন্সি দেওয়া হয়েছিল 1 কিলোহার্টজ, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। আর ভোল্টেজটা দেওয়া হয়েছে, ও হ্যাঁ ইয়েস, ভোল্টেজ 5 ভোল্ট পিক টু পিক। কারণ দেখো এখানে প্রত্যেকটা এই যে এখানে যে ইয়েগুলো দেখতেছো না এই স্কেলটা, ঠিক আছে স্যার আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি না স্যার। আচ্ছা ঠিক পিক টু আছে। পিক 5 ভোল্ট নাকি শুধু একটা হাফ সাইকেলের জন্য 5 ভোল্ট? না না না, এটা মনে হয় তোমাদের ওই পিক টু পিকই মনে হয় 5 ভোল্ট। দাঁড়াও 500 তো 1 2 3, আচ্ছা এটা একটু দেখে নিতে হবে আর কি তোমাদের। এই যে এখানে দেখো এই জায়গাগুলো আমি এখানে যে ইয়ে করতেছি না, আমি নিজেও ভালো বুঝতে পারতেছি না আনফরচুনেটলি। জুম করেন স্যার। হ্যাঁ ওখানে, আচ্ছা এটা স্লাইড শো মোডে আছে তো, চলো জুম করে দেখি তাহলে, স্লাইড শোটা বন্ধ করে দিই। আপনি কি ক্লাসটা ল্যাব থেকে অপারেট করতেছেন? না 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 না, ল্যাব থেকে অপারেট করতেছে না। ও আচ্ছা, এখানে মনে হচ্ছে তোমার প্রত্যেকটা স্কোয়ারের ভ্যালু হচ্ছে 500 মিলিভোল্ট মনে হচ্ছে এটা। আচ্ছা এই যে অসিলোস্কোপে যেটা, সেটা হচ্ছে তোমার এখানে যেটা করা হয় এখানে এগুলি মানে, আচ্ছা এখানে কিছু ইয়ে থাকতে পারে আর কি, এটা আমি এগেন বলে নিচ্ছি আর কি, এগুলি অনেক তাড়াহুড়োর মধ্যে নেওয়া হয়েছে আর কি। সব ক্ষেত্রে মানে আমার আমি যেটা চেক করা হয়নি আর কি, সেটা হচ্ছে সবগুলোর প্রব কি 10x এ ছিল ওই যে অসিলোস্কোপের প্রব, নাকি 1x এ ছিল, এবং রিডিং গুলো সবকিছু নেওয়া হয়েছে কিনা। মানে আমি আমার পক্ষ থেকে আমি এটার জন্য সরি জানাচ্ছি আর কি, যেগুলি সবগুলো এত ডিটেল হয়তো বা নেওয়া হয়ে ওঠে নাই আর কি। এনিওয়ে এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে তোমার এই যে এখানে যে ঘরগুলো থাকে, হ্যাঁ সেটা দিয়ে বোঝানো হয় যে প্রত্যেকটা স্কোয়ারের ভ্যালু কত। এবং আমাদের এটা হচ্ছে যে যে মিলিভোল্ট যেটা লেখা, এটা মানে হচ্ছে আমাদের এই ভার্টিক্যাল অ্যাক্সিসে, যেহেতু আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকে ভোল্টেজ এবং হরিজন্টাল স্কেলে থাকে কি টাইম, তাই তো। তো এই যে হরিজন্টাল স্কেলে যেমন দেখো প্রত্যেকটা ঘরের মান হচ্ছে 1 মিলি সেকেন্ড। মিলি সেকেন্ড না মাইক্রো সেকেন্ড এটা তো ইয়ে বোঝা যাচ্ছে না আর কি, মিলি সেকেন্ডই হবে আর কি, যেহেতু ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমার 1 কিলোহার্টজ। তার মানে আমার এখান থেকে এই পর্যন্ত হইতে হবে হচ্ছে তোমার যদি 1 কিলোহার্টজ হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত হইতে হবে হচ্ছে 1 মিলি সেকেন্ড, ঠিক আছে। তো ওই স্কেলিং গুলো ওইভাবে করে করসপন্ডিং হবে আর কি। বাট এখানে জিস্ট যেটা বুঝাইতে আছি সেটা হচ্ছে যে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার হিসেবে এটা দেখতে পারি কিনা, এবং সেটার যদি আমরা ইয়েতে যাই তাহলে হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ইজিলি বোঝা যাচ্ছে যে এখানে এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার হিসেবে কাজ করতেছে। এবং এটাকে যদি আমরা আরো জুম করি তাহলে জুম করলে দেখা যাবে এই যে এরকম আমরা একটা ওয়েভ শেপ পাচ্ছি আর কি, ঠিক আছে। যে যেখানে আমরা দেখতেছি হচ্ছে তোমার এই ইয়েলো কালারটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ, আর এই টারকুইশ কিংবা এই কালারটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ আর কি। এখানে বুঝতে পারতেছি এটা হাফ ওয়েভ রেকটিফায়ার হিসেবে কাজ করতেছে আর কি। আচ্ছা বাট তোমাদের অ্যাকচুয়াল ল্যাবে যেটা করা উচিত ছিল আর কি, সেটা হচ্ছে যে ইনপুট আউটপুটের ওই যে তোমরা যে কোশ্চেন গুলো করতেছো আর কি, যে এটা কত ভোল্টেজ দিছি আমি, এটার ফ্রিকোয়েন্সি কত দিছি, ঠিক আছে। এবং হচ্ছে এই ভোল্টেজ ফ্রিকোয়েন্সি শুধু এই দুইটাই না আর কি, এটাতে হচ্ছে আমরা যেটা ইয়ে করতেছি কি বলে, এই এই যে তোমরা যে কোশ্চেনটা করলে আর কি, যে তোমার আউটপুট ভোল্টেজটার হচ্ছে ভ্যালু একটু কম আছে, তাইলে কতটুকু কম এটা, ঠিক আছে। এই ধরনের মেজারমেন্ট গুলো নরমালি নেওয়া হয়ে থাকে আর কি। বাট এখন যতটুকুই করা সম্ভব হচ্ছে এতটুকুই দেখাচ্ছি আর কি। আর এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে একটা ভিডিও নেওয়া হয়েছিল, ওইটার ওই ভিডিওটা একটু দেখো তোমরা। হ্যাঁ এটা অ্যামপ্লিটিউড চেঞ্জ করেন। একটু বড় যাবে। এই থাকে। এবার আবার ফ্রিকোয়েন্সিটা একটু চেঞ্জ করে দেন। ফ্রিকোয়েন্সি ওকে, এটা সেটআপটা ভালোভাবে দেখা যায়। এই এখানে কি সেটআপটা দেখতে পাচ্ছো? জি স্যার দেখা যাচ্ছে বাট ক্লিয়ার না। বুঝা যাচ্ছে না অনেক দূর থেকে। হ্যাঁ আসলে ওই ভিডিও একটু মুশকিল তো এখানে। তারপর আমি একটু বলে নিই আর কি, যে এখানে যে লাল কালারের যে ওয়্যারটা দেখতেছো এবং এখানে যে ব্ল্যাক, এটা হচ্ছে আসলে আসছে ফাংশন জেনারেটর থেকে।
ওই যে মনে আছে আমরা বলছিলাম ফাংশন জেনারেটর যে কোনো ওয়েব শেপ তৈরি করতে পারে। তো আমি যেহেতু এখানে চাচ্ছি একটা হচ্ছে এই সাইনোসয়েডাল ওয়েভ তৈরি করব, সাইনোসয়েডাল ভোল্টেজ আমি এখানে অ্যাপ্লাই করব, তাহলে ওই সাইনোসয়েডাল ভোল্টেজটা তৈরি করা হয়েছে হচ্ছে আমার ওই ফাংশন জেনারেটর দিয়ে। তাহলে ফাংশন জেনারেটর থেকে যখন তৈরি করছে ওটা তো আমার ভোল্টেজ সার্কিট ইনপুট দিতে হবে, সেই ইনপুটটা দেওয়া হয়েছে হচ্ছে এই যে এই একটা ওয়্যার আর এই একটা ওয়্যার, এটার এই যে এই ওয়্যারটা, ঠিক আছে। এটা দেখো ওই যে ডায়োডের এক প্রান্তে গেছে, এখানে ডায়োডটা ছিল এবং এখানে ছিল রেজিস্টরের আরেক মাথা, ঠিক আছে। এই দুই জায়গায় দেওয়া হয়েছে কানেকশন হচ্ছে ফাংশন জেনারেটরটা। আর আমি অসিলোস্কোপের থেকে যখন আউটপুট দেখতে যাচ্ছি, যে অসিলোস্কোপের থেকে ইয়ে করে দেখবো কোথা থেকে, তো এখানে হচ্ছে আমি দেখতেছি কোথায়, এই যে এই জায়গায় এখানে লাগাইছি, আর একটা হচ্ছে তোমার এই যে এই জায়গায় লাগানো। বুঝতে পারছো? এখন মানে আমরা স্কিমেটিক যদি দেখি আর কি, মানে এইটার সাথে কি তোমরা স্কিমেটিক এবং কোথা থেকে কেন আউটপুট নেওয়া হয়েছে কিভাবে নেওয়া হয়েছে এটা কি ক্লিয়ার হচ্ছে তোমাদের, নাকি না হলে বলো আরেকবার বলি আমি। ক্লিয়ার। আউটপুট নেওয়া ক্লিয়ার হয়েছে, বুঝছো? আউটপুট কোথায় কোথায় লাগাবো? আরেকবার বলেন। আচ্ছা দেখো, তাহলে দেখো, স্যার আউটপুট তো রেজিস্টারে আলাদা নেওয়া হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আউটপুটের আমরা লাগাবো কোথায়? অসিলোস্কোপ দিয়ে যদি নেই তাহলে এখানে একটা মাথা থাকবে আর এখানে থাকবে হচ্ছে গ্রাউন্ড, এটা চলে যাবে হচ্ছে অসিলোস্কোপে, তাই না? কারণ আমি হচ্ছে এই যে এখানে আর এখানে দেখবো, তাহলে সেটা আর এটা একই জিনিস না? দেখো সবাই বুঝতেছো না? জি স্যার। সেই জিনিসটাই এখন তুমি হচ্ছে ওই যে ওই, আচ্ছা ভিডিও তো আবার ইয়ে করে দিলাম, তাহলে আবার ভিডিও ওই জায়গায় আনতে হবে। কাইন্ড অফ এই যে, তাহলে এখানে আউটপুটটা নিচ্ছি, দেখো এই যে এই জায়গাতে আসলে হচ্ছে তোমার ওই ডায়োড আর রেজিস্টারের এক মাথা লাগানো, ঠিক আছে। আর এইটা এখানে গ্রাউন্ডটা ওপেন দেখতেছি কোনো কারণে, এটা আসলে এটার সাথে লাগানো উচিত আর কি। আর আমার মনে হয় যেহেতু ফাংশন জেনারেটর আর অসিলোস্কোপের গ্রাউন্ড একসাথে ছিল, এই কারণে এটা মনে হয় না লাগায় নেই আর কি উনি আর কি। বাট এনিওয়ে এখানে আর এখানে থাকবে হচ্ছে এই দুই প্রান্ত থেকে তোমার আউটপুটটা দেখতে হবে অসিলোস্কোপে। এটা এটা হচ্ছে অসিলোস্কোপের প্রোব। অসিলোস্কোপের প্রোব তো কতদিন দেখা হয়েছিল তাই না? সেটাই এখানে। ও আচ্ছা, অসিলোস্কোপের যেহেতু একটা গ্রাউন্ড এখানে লাগানো আছে এই জন্য আর সেকেন্ডটা আর লাগানোর প্রয়োজন হয়নি। আচ্ছা এটা এটা কি বুঝছো আমি কি বুঝাইছি? অসিলোস্কোপের গ্রাউন্ড নিয়ে যে একটা কমেন্ট করলাম, এটার কি মানে বুঝছো? জি স্যার, অসিলোস্কোপে দুটো ভার্চুয়ালি গ্রাউন্ড থাকে, কানেক্ট থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমার ইনপুটটা দেখার জন্য আমি এখানে একটা লাগাইছি আর এখানে গ্রাউন্ডটা লাগানো আছে, এই জন্য আউটপুট দেখানোর জন্য এইটা গ্রাউন্ডে লাগাইলেও ওকে, না লাগাইলেও অসুবিধা নাই, যেহেতু আমার দুইটা মিলে যে কোনো একটা গ্রাউন্ড করা থাকলে হবে। থাকলেই হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই বুঝাইছি আর কি। তাইলে মোটামুটি কানেকশন টানেকশন সবকিছু তো বুঝছো নাকি? জি স্যার। আচ্ছা এখানে এখানে আমি কিন্তু তোমাদের আবার বলতেছি আর কি, এখানে তোমাদের এই ল্যাবটা নেওয়ার উদ্দেশ্য কিন্তু আমার এইটা শেখানো না যে একটা ফুল ওয়েভ আর হাফ ওয়েভ রেকটিফায়ার কিভাবে কাজ করে, এর আউটপুট দেখতে কেমন হবে, ওইটা পাইলাম কি পাইলাম না। আমার মনে হয় এটা তোমরা খুব ভালো করে জানো, এতবার পরে আসছো, অ্যাডমিশন ট্রেস দিয়ে আসছো, আবার কোর্সে পড়ছো, এটা খুব ভালো করে জানো। আমার উদ্দেশ্য হচ্ছে এখানে যে তোমরা এই ইলেকট্রনিক সার্কিট গুলো কিভাবে ইউজ করতে হয়, একটা কানেকশন কিভাবে দিতে হয় ব্রেডবোর্ডে, এটা ভালো করে জানো। ফাংশন জেনারেটর কিভাবে ইউজ করতে হয় সেটা ভালো করে জানো। অসিলোস্কোপ কিভাবে ইউজ করতে হয় সেটা ভালো করে জানো। সেটা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য, কারণ এইগুলি ইউজ করে তোমাদের কিন্তু ফার্দার আরো অনেক ল্যাব থাকবে। এই তোমাদের নিজস্ব হ্যাঁ মাইক্রোফোন গুলো কাইন্ডলি একটু জি স্যার, আমরা অনেকে ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করতে পারি না। আমি ওই গ্যাপটাই দূর করার চেষ্টা করতেছি আর কি। সবচাইতে ভালো হতো যদি জি স্যার, আমি ধন্যবাদ। ল্যাবে দেখাতে পারতাম, তাহলে খুবই ভালো হতো। এখন আনফরচুনেট কেস, ল্যাবে দেখাতে পারতেছি না আর কি। হ্যাঁ, তো এখন এখানে যতটা সম্ভব আমি ট্রাই করতেছি তোমাদের এখানে- দেখানোর জন্য। জি স্যার। স্যার এখানে লাল আর কালো তার একসাথে কেন, একটু আবার বললেন? লাল আর কালো কোন দুইটার কথা জানি বললা? স্যার কোন লাল? এই যে ইনপুটে এই জায়গায়, এই জি জায়গায়? স্যার। না না, এইটা তো দুই জি জায়গা স্যার। থেকে আসতেছে রে বোকা। এই লাল কালো আবার তুমি মনে করো না ফেজ নিউট্রাল এক জায়গায় করছে। সরি, এখানে আসো, এখানে আসো, এখানে দেখো। তাহলে ফাংশন এখানে জেনারেটর ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো আমি এই সার্কিটের এখানে, তাহলে এই দুই জায়গাতে আমার কি, এই জায়গায় আমাকে এই ইনপুটটা সাপ্লাই দিতে হবে না? তাহলে জি ইনপুটটা স্যার। আসতেছে আমার কোথা থেকে? ফাংশন জেনারেটর থেকে। তা ধরো আমার ফাংশন স্যার। জেনারেটর এখানে একটা ইকুইপমেন্ট আছে, ঠিক আছে। তাহলে এইখান থেকে যে ফেজ সেটা যদি লাল তার হয় তাহলে এটা নিয়ে এসে এখানে লাগাইতে হবে না? জি সেই লাল তারটাই তুমি ওখানে দেখছো আর কি। আর এখন যদি তোমার কালোই আঁকাই নাও, যদি কালো যদি বলো তাহলে সেটা এখানে এখানে লাগাই দিতে হবে না? তাহলে তো তোমার এই কানেকশনটা কমপ্লিট হলো, জি বুঝছো স্যার। না?
হ্যাঁ, এবার আসো, আমি এখন এই আউটপুট এই জায়গাটা আমি অসিলোস্কোপে দেখবো। এই জিনিসটা আমি এখন অসিলোস্কোপে দেখবো, আউটপুটটা তো আমি অসিলোস্কোপে দেখবো, তাই না? যেহেতু আমি দেখতে চাচ্ছি কি, যে আমার ইনপুটটা হবে এরকম, আউটপুটটা হবে কিরকম, শুধু জি আমার স্যার। এই হাফ ওয়েভ। তার আউটপুটটা যে দেখবো, এটা দেখতে গেলে তো আমার অসিলোস্কোপে লাগাইতে হবে। তাহলে অসিলোস্কোপের আমার যেই মনে করো যে ওই পিনিং যে পয়েন্টটা, সেই পয়েন্টটা আমার এখানে লাগাইতে হবে না, যদি ইনপুট। আমি ইনপুট দেখতে চাই। আর জি স্যার। অসিলোস্কোপের গ্রাউন্ডটা তাহলে আমার এই জায়গায় লাগাতে হবে না, ইনপুট অসিলোস্কোপের গ্রাউন্ডটা এখানে লাগাতে হবে না, যদি আমি জি ইনপুটটা স্যার। দেখতে চাই। হ্যাঁ, আর আউটপুট যদি দেখতে চাই অসিলোস্কোপ দিয়ে, তাহলে আমার অসিলোস্কোপের চ্যানেল 2 তে ইয়েটা লাগাতে হবে এখানে, প্রোব লাগাতে হবে এখানে, জি গ্রাউন্ড স্যার। লাগাতে হবে এখানে। এটা যাবে আমার অসিলোস্কোপের জি। আউটপুটে। আর এখানে এই দুই মাথাটাই কিন্তু একটু, এই দুই মাথায় আমার ইনপুটও আসতেছে, আবার এই দুই মাথা আমার অসিলোস্কোপেও যাচ্ছে, যেহেতু আমি অসিলোস্কোপে ইনপুট আউটপুট একসাথে দেখতে যাচ্ছি। জি। কথা বুঝতে পারছো? জি স্যার। জি তাহলে স্যার। সেই কানেকশন গুলোর জন্যই ওখানে তুমি যে বললা লাল তার, ওই লাল তারটা আসলে ফাংশন জেনারেটরের তোমার হচ্ছে ওই ফেজ। আর ওই যে কালো যেটার কথা বললা, সেটা আসলে হচ্ছে অসিলোস্কোপের প্রোব। অসিলোস্কোপে যেহেতু আমি দেখতে চাচ্ছি, তাহলে অসিলোস্কোপের প্রোবটা এখানে লাগাইতে হবে। বুঝছো তুমি? জি স্যার। আচ্ছা, এবার তুমি ছবি মিলাও, এবার ছবি মিলাও, এবার দেখো কোনটা কি। এবার এই যে লাল তার, এটা হচ্ছে ফাংশন জেনারেটর। এই যে এটা হচ্ছে অসিলোস্কোপের প্রোব, চ্যানেল 1 এর প্রোব। ঠিক আছে, এটা হলো গ্রাউন্ড, অসিলোস্কোপের গ্রাউন্ড। আর এটা কি, এটা হচ্ছে আমি ওই যে ফাংশন জেনারেটরের যে ফেজ লাগাইছি লালটা, তাহলে ওই ফাংশন জেনারেটরের হচ্ছে তোমার নিউট্রাল হচ্ছে এখানে। ঠিক আছে, আর এখন আমি যদি জি বলি স্যার। অসিলোস্কোপের চ্যানেল 2 কই, এই যে এটা হচ্ছে অসিলোস্কোপের চ্যানেল 2 প্রোব। ঠিক আছে, আর চ্যানেল 2 এর গ্রাউন্ডটা লাগানো হয় নাই কেন? ওই যে সেই কথাটাই বললাম আর কি, যে এটা লাগাইলেও অসুবিধা নাই, না লাগাইলেও অসুবিধা নাই। ইন্টারনালি কানেক্টেড। হ্যাঁ, ইন্টারনালি কানেক্টেড, হ্যাঁ, এই কারণে তোমার ওইটা না লাগাইলেও অসুবিধা নেই। এবার কি সবাই বুঝছো, নাকি এবারও কারো কোনো কোশ্চেন আছে এরপরেও? কোশ্চেন থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই, আমার কোশ্চেন করতে পারো, আমার আমার মানে বিরক্ত হওয়ারও ইয়ে নাই, তোমার হেজিটেট ফিল করারও কোনো ইয়ে নাই আর কি, যে স্যার বললো আবার বলবো, হ্যাঁ, এরকম মনে করার কোনো না কারণ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। অনেকদিন না করলে তো ভুলে গেছে এটা যে ইন্টারনালি কানেক্টেড থাকে। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই, এরকম কোশ্চেন থাকলে করবো আর কি, যতটুকু পারা যায় ইয়া করবো। আচ্ছা উজ্জ্বল, আমি তোমাকে কো-হোস্ট বানাই দিছি আর কি, তোমাদের অনেকেই মাঝে মাঝে কথা বলতেছে, তো ওরা মাইক্রোফোন মানে মিউট করতে ভুলে যাচ্ছে, তো একটু নয়েজ টয়েজ হলে তুমি একটু কষ্ট করে ওদের মাইক্রোফোন গুলো মিউট করে দিও। হ্যাঁ, ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমার মনে হয় হাফ ওয়েভ রেকটিফায়ারের পুরা ইয়েটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে নাকি? মানে আমরা থিওরি তো বোঝানোর কোনো প্রয়োজন নেই আমার মনে হয়, ল্যাবে আমরা কিভাবে কানেকশন দিছি, ইনপুট লাগাইছে কিভাবে, আউটপুট নিছি কিভাবে, এখানে তো মনে হয় কারো কোনো কি অসুবিধা আছে? আচ্ছা, যদি না, হ্যাঁ, ওকে, ফাইন। এখানে এমনি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে দেওয়া আছে, এটা তোমরা একটু প্র্যাকটিস করো আর কি। ঠিক আছে, এটার যে সলিউশনটা আছে সেই সলিউশনটা তোমরা রিপোর্টে দিয়ে দিও। এবং এটা করার পিছনে কারণটা কি, স্যার এটা একটা করার, হ্যাঁ বলো। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর, বলো। স্যার আমি হাফ ওয়েভ রেকটিফায়ারের ইনপুট রিডিং আর আউটপুট রিডিংটা নিতে চাই, কিভাবে নেব? ইনপুট রিডিং আর আউটপুট রিডিং অসিলোস্কোপেই তো রিডিং পাবা। স্যার এখানে সবগুলো ডাটা শো করবে না? অবশ্যই, কেন শো করবে না? তুমি রিডিং বলতে ইনপুট কি বোঝাচ্ছ ভোল্টেজ, আগে ইনপুট ধরো, কারেন্ট। আগে আমি বুঝি তুমি রিডিং বলতে কি বোঝাচ্ছ। রিডিং বলতে কি বোঝাচ্ছ, যে এটার যদি পিক ভোল্টেজ হয় তাহলে ভি পিক কত, তাই তো? এরকম বোঝাচ্ছ? ভিপি কত আর আইএমটা কত? আই এমটা কত, আই তো তুমি এমনি কানেক্ট করতে পারবা, যদি ভি পিক জানো তাহলে আই কেন তুমি ইয়ে করতে পারবা না? ভি পিক জানলে তুমি কি ভি আর এম এস বের করতে পারবা? পারবা না? জি। তো ভি আর এম এস যদি জানো, এখানে একটা জি রেজিস্টার স্যার। লাগানো আর আছে, তুমি রেজিস্টারের ভ্যালু জানো না? জি স্যার, তাহলে রেজিস্টারের জানি ভ্যালু স্যার। জানলে আর আর এম এস ইনপুট ভ্যালু আর জানলে, এমএস কত হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, ইনপুট আই আর এমএস। না না, সেটাই তো, এখানে তো যেহেতু এটা সিরিজ সার্কিট হলে এখানে তো কারেন্ট একটাই ফ্লো হবে। তোমরা তো এগুলি আমাকে কোশ্চেন করতেছো কেন? এগুলি তো তোমাদের ক্লাসে পড়ার কথা, ডায়োডের সলিউশন করছো না? তোমার এরকম যদি মনে করো একটা ইয়ে থাকে, সেখানে এরকম একটা ডায়োড দিছো আর কি, এখানে একটা রেজিস্টর আছে, তাহলে এই সার্কিটের ভিতর দিয়ে কারেন্ট কত?
কারণ তো একটাই আই, তাহলে আইটা সমান কি হবে যদি আমি এখন লিখি? তাহলে তুমি যদি আরএমএস ভ্যালু বলো তাহলে কি ওই ভির ভ্যালু যেটা আছে সেটা নিবা, ভিআরএমএস এর ভ্যালু নিবা, তাই তো? হ্যাঁ, যদি তুমি মনে করো যে এখানকার ড্রপটা কনসিডার করবা তাহলে কি লিখবা যে ভি মাইনাস ওই ড্রপটা হচ্ছে যদি 0.7 হয় তাহলে 0.7 ধরো ডিভাইডেড বাই আর, তাই লিখবে না? আসসালামু আলাইকুম স্যার। আর যদি তুমি এই ড্রপটা না ধরো তাহলে ওইটা ধরবা না। হ্যাঁ স্যার। হ্যাঁ কে সালাম দিলা, কি বলতে চাচ্ছ? স্যার একটা কোশ্চেন জিজ্ঞাসা করার ছিল স্যার। হ্যাঁ তোমারটা শুনবো, ওই যে আগে একজন কোশ্চেন করছে তো ওর জি স্যার, জি আনসারটা স্যার। ওটা ক্লিয়ার করে নেই, তারপরে তোমার কোশ্চেনটা শুনবো। এই যে সরি আমি তো ইয়ে করে ফেললাম। তো যে কোশ্চেনটা করছিলে সে কি বুঝছো আয়ের ভ্যালু স্যার কত আমার হবে? কোশ্চেনটা ছিল, হ্যাঁ জি স্যার, ইনপুট আরএমএস স্যার ক্লিয়ারলি বুঝছি না স্যার, একটু সাউন্ড সমস্যা ছিল, এইটা কাইন্ডলি আবার বলুন। তুমি যদি মনে করো যে ইনপুটটা মেজার করবা ল্যাবে, তাহলে তুমি এখানে একটা অ্যামিটার বসায় দাও। যদি বলো যে স্যার আমি ল্যাবে মেজার করব, তাহলে এখানে একটা অ্যামিটার বসায় দিলে তুমি কারেন্টের মান পাবা। কথা বুঝছো? স্যার এটা তো ডায়োডের আউটপুটে এমিটার আছে, ডায়োডের ইনপুটে এমিটারটা কত আসবে? আরে বোকা ছেলে, তোমারে তো মাইর দেওয়া লাগবে ধরে, এখন তো দেখতেছি এটা একটা সিরিজ সার্কিট না? স্যার তো সিরিজ সার্কিটের আবার এখানকার কারেন্ট কি আলাদা হবে নাকি বোকা ছেলে? সিরিজ একই সার্কিটে আসবে। পুরো তাহলে সার্কিটের স্যার কারেন্টই তো এক। তো তুমি অ্যামিটার এখানে লাগাও, এখানে লাগাও, এখানে লাগাও, কারেন্টটা তো একই ফ্লো হবে যেহেতু এই সার্কিটটা সিরিজ সার্কিট। জি স্যার, তাহলে হ্যাঁ ইনপুটে আইআরএমএস টা দেখাবে না? আরে বোকা ছেলে, এখানে তো এমন না তুমি ইনপুট একটা কারেন্ট দিচ্ছ আউটপুটে গিয়ে কারেন্টটা অন্যরকম হবে, তা তো না। এটা তো সিরিজ সার্কিট, যেই কারেন্টটা ফ্লো হবে সেটা পুরো সার্কিটের ভিতর দিয়ে তো একই ধরনের কারেন্ট থাকবে, এটা তো চেঞ্জ হবে না। তোমার তো প্যারালাল কোনো ব্রাঞ্চ নাই যে কারেন্টটা ডিভাইড হয়ে এক ব্রাঞ্চে কারেন্ট একরকম অন্য ব্রাঞ্চে কারেন্ট আরেক রকম, তা না তো না হওয়ার সুযোগ নেই এখানে। না স্যার, না এক্স্যাক্টলি তাই। স্যার হ্যাঁ এখন সেটাই, স্যার ডাটাগুলো যদি বলতেন তাহলে বুঝতে সুবিধা হতো। সেটার জন্যই তোমাদের এখানে একটা প্রবলেম সলিউশন করার জন্য কিছু এখানে ভ্যালু দেয়া আছে। এটা বাসায় বসে বসে সলভ করো, জি কনসেপ্ট অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। জি কথা স্যার। বুঝছো? স্যার ফর্মুলা দিলে দেখা যাচ্ছে যে হ্যাঁ আইএম ফর্মুলা বাই 2 আসবে নাকি আইএম বাই √2 আসবে, এটাই বুঝতেছি না। ইনপুটে বাইর যদি করো, আমি তুমি এমিটারটা বাইর লাগাই। করে দেখো কত আসে, তুমি বাইর করে দেখো কত আসে। আইএম বাই √2 কিভাবে আসবে? যদি তুমি তুমি আরএমএস বের করতে চাইলে পিক কারেন্টের যেটা আছে, যেহেতু এটা সাইনোসয়েডাল, সো সাইনোসয়েডালের জন্য তুমি পিক কারেন্ট বের করলে সেটার আরএমএস কারেন্ট আইএম বাই √2 হবে। কিন্তু পিক কারেন্ট কত হবে সেটা বের করতে গেলে সেটার ভ্যালু তো ডিপেন্ড করবে এখানে কত রেজিস্টর লাগাইছো সেটার উপরে। তুমি যদি 1K রেজিস্টর লাগাও তাহলে কারেন্টের ভ্যালু একরকম হবে, যদি 10K রেজিস্টর লাগাও তাহলে কারেন্টের ভ্যালু নিশ্চয়ই তো 10 গুণ কমে যাবে। জি স্যার, এখন আইআরএমএস এর ফর্মুলাটা কি হবে? আইএম বাই 2 হবে না? এইটা এই তোমরা এসি সার্কিট পড়ছো না? জি স্যার। তাহলে এই কোশ্চেন এখন আমাকে করতেছো কি জন্য বলো? ফুল একটা ওয়েভ সাইন আর হাফ ওয়েভের ওয়েভ জন্য তো সেম হয়। একটা, ও আচ্ছা তুমি যেগুলি বলতেছো সেগুলি তো ডিফারেন্ট। তুমি যদি বলো এটা ডিসি কারেন্ট কত, তারপরে কারেন্ট কত, তারপরে হচ্ছে রিপল ফ্যাক্টর কত, হ্যাঁ ওগুলি ডিফারেন্ট। স্যার এক্স্যাক্টলি এই কোশ্চেনটা করতে চাচ্ছিলাম যে ডায়োডের আচ্ছা তো সেইটা তুমি এতক্ষণ পরে আমার ঘুরে ফিরে, আমি তো প্রথম থেকে কনফিউজ হয়ে গেছি, তোমার কোশ্চেন বুঝতে পারিনি। হ্যাঁ ওগুলি তো তোমার একটা ডায়োডের জন্য, ফুল ওয়েভ হাফ ওয়েভের জন্য ওগুলি তো ডেরিভেশন তোমাদের ক্লাসে পড়ানোর কথা। জি স্যার, এটা পড়ছিলাম কিন্তু স্যার মাথার উপর দিয়ে গেছে যে ডায়োডের পরে। আমি স্যার এক্স্যাক্টলি ডায়োডের পরে আর একটা ডায়োডের আগে এমিটার সংযোগ করতে চাই, এখন ডায়োডের আগে আরএমএস টা নির্ণয় করতে চাচ্ছিলাম। আচ্ছা তাহলে না তুমি যেটা বলতেছো সেটার কেসে তুমি যদি বলো তাহলে ওইটার জন্য তো কারেন্ট তুমি একই রকমই পাবা। এখন তুমি যদি বলো ফর্মুলাটা কি ওইটা, সেটা হচ্ছে তোমার এখন ওই যে ডায়োডের যে ডেরিভেশন আছে ওই ডেরিভেশনটা দেখতে হবে। বুঝতে পারছো? ওগুলি তোমাদের ক্লাসেই পড়ানোর কথা, এই জন্য আমি ওগুলি ল্যাবে আর ইনক্লুড করি নাই আর কি। স্যার ক্লাসের কথা বলতে গেলে তো প্রবলেম একটা দেখালে ক্লাস শেষ হয়ে যায়, কিন্তু অনেকগুলো প্রবলেম আছে যেটা মাথার উপর দিয়ে সলিউশন না, সেটা স্যার রেকটিফায়ারের আমাদের কোনো ক্লাস হয়নি। আচ্ছা এইটা তো আমার জানা ছিল না তোমাদের রেক্টিফায়ারের ক্লাস নেওয়া হয়নি। তো তোমাদের গতদিন যখন বললাম এগুলি ক্লাসে পড়ানো হয়েছে কিনা, তো তোমরা যে বললা পড়ানো হয়েছে স্যার। আচ্ছা আগে পড়ছে স্যার, ডিপ্লোমা এটা বলছে স্যার, কিন্তু ক্লাস নেওয়া হয়নি স্যার আমাদের। আচ্ছা তাইলে হয়তো বা স্যার ধরে নিছে যে তোমরা এগুলি জানো, সেই হিসেবে স্যার বলেন। আচ্ছা স্যার এরকম আমি করে এখন তো সবকিছু ধরে নেওয়া হয় স্যার যে আমরা ডিপ্লোমায় অনেক কিছু করছি, কিন্তু এরকম ভাবে আসলে আমাদের অনেক কিছু গ্যাপ দেওয়া হয় স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাদের যদি ক্লেম এটাই হয় তোমরা বুঝো নাই, ওকে ফাইন, আমি পড়াই দিব না, তোমাদের অসুবিধা নাই।
ঠিক আছে, তোমরা বললা স্যার আমি আপাতত ল্যাবটা শেষ করে নেই আজকেরটা, এরপরে আমি জি সময় স্যার। পাইলে তোমাদের ওটা দেখাই দিব। আচ্ছা স্যার, এই কাইন্ডলি এই কোশ্চেনের ডাটাগুলো স্যার যদি দিয়ে আমরা দেন যে তাহলে আমরা সলিউশন ইনপুটে দিতে যে দিতে ভোল্টেজ আরএমএস ভ্যালু ব্যবহার করি, এই হুম। আরএমএস ভ্যালুতে কি ডিসি উপাদানও তো থাকে, তাহলে আমরা যে এসি ব্যবহার করি এসিতে কি ডিসি এবং ডিসিও ভ্যালু থাকে? তোমাদের কোশ্চেন গুলো শুনে তো মনে হচ্ছে তোমাদের অনেক কিছুর বেসিক ক্লিয়ার না। তুমি যে কোশ্চেন করলে এই কোশ্চেনের তো আগা মাথা কিছুই হয় নাই। এসি মানে কি অল্টারনেটিং কারেন্ট, সেটা সময়ের সাথে সাথে দিক পরিবর্তন করবে। হ্যাঁ, এসির মধ্যে তোমার ডিসি স্যার, কম্পোনেন্ট থাকতে পারে। সাউন্ডের প্রবলেম হচ্ছে স্যার, শোনা যাচ্ছে খুব কম স্যার। আমাদের কাছে ক্লিয়ার স্যার, ওর হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম। এখন কি অসুবিধা হচ্ছে শুনতে? সাউন্ড ক্লিয়ার আছে স্যার আমাদের এখানে সাউন্ড ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে যে কোশ্চেন করলে তুমি একটু চেক করে নাও, তোমার তো মনে হচ্ছে নেটওয়ার্কটা আরেকবার একটু দেখো, কিংবা তোমার ভলিউম কমানো থাকলে একটু এটা দেখে নাও আর কি। এনিওয়ে, আচ্ছা তুমি যে কোশ্চেনটা করলা যে ডিসি এসি কম্পোনেন্ট থাকে কিনা, থাকতেই পারে। যদি তোমার একটা এসি কে তুমি মনে করো অফসেট করে দাও, অফসেট করে দিলে কি হবে, সেইটা আমার আমি এক্সিস। বলতেছি স্যার যে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি এটা তো আরএমএস ভ্যালু, তাহলে আরএমএস ভ্যালু থেকে তো আমরা তো ডিসি ভ্যালু বের করতে পারি, এই জন্য বললাম কি তাহলে এখানে কি ডিসি কম্পোনেন্টও থাকে কিনা এটি জানতে চাচ্ছি। ডিসি কম্পোনেন্ট থাকবে কি থাকবে না সেটা ডিপেন্ড করতেছে তোমার ওয়েভ শেপের উপরে। ডিসি মানে কি? এভারেজ ভ্যালু, এটা তো জানো, ডিসি মানে এভারেজ। জি স্যার। হ্যাঁ, তুমি যদি সাইনোসয়েডাল নাও তাহলে সাইনোসয়েডালের এভারেজ ভ্যালু কত? 0। এটার এভারেজ ভ্যালু 0। হ্যাঁ, তো তুমি যদি সাইন ওয়েভ দাও, হ্যাঁ, তাহলে ওইটার তোমার এভারেজ ভ্যালু হবে 0। এখন তুমি যদি বলো যে হ্যাঁ স্যার সাইন ওয়েভে নিব, কিন্তু আমার দুইটা সিমেট্রিক না, একটারে বানাবো এরকম বড় আর একটারে বানাবো ছোট, তাহলে এটার এভারেজ কত? পজিটিভ একটা ভ্যালু আসবে। পজিটিভ একটা ভ্যালু আসবে, এক্স্যাক্টলি। সো তুমি যে কোশ্চেনটা করতেছো এটা ডিপেন্ড করতেছে তোমার ওয়েভ শেপের উপরে, বুঝতে পারছো? এটার তোমার কোশ্চেনের আনসারটা ডিপেন্ড করতেছে ওয়েভ শেপের উপরে। হ্যাঁ, তুমি যদি এখন বলো এক্স্যাক্টলি সিমেট্রিক একটা সাইন ওয়েভের জন্য সেটা ডিসি ভ্যালু কত, সেটা ডিসি ভ্যালুটা 0। ঠিক আছে, এবং এটা স্যার ডিপেন্ড করবে। হ্যাঁ, আমি বলতেছি স্যার আমরা যখন রেকটিফায়ারের ওই যে প্রমাণগুলো করছি তখন তো ওইখানে দেখলাম যে একটা ফুল ওয়েভ হাফ ওয়েভের যে অংশগুলো এখান থেকে আমরা আরএমএস ভ্যালু বের করি, তারপরে ওই যে ডিসি ভ্যালু বের করতেছি, এই জন্য বললাম কি স্যার। হ্যাঁ, এটাই তুমি বলছো, এটা বলছো এবং তুমি কোশ্চেনটা করছো কারণ তুমি ম্যাথমেটিক্স এবং কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার হয় না, এই কারণে। এখন আমি তোমারে বলে দিচ্ছি আর কি। আমি যেটা আঁকাইছিলাম সেটা হচ্ছে ইনপুটের ওয়েভ শেপ আঁকাইছিলাম, তাই না? এখন যদি তুমি যেটা বললো আর কি, এটার ডিসি ভ্যালু কত? এটার ডিসি ভ্যালু কিন্তু 0। কিন্তু একটা হাফ ওয়েভ রেকটিফায়ারের ডিসি ভ্যালু কি 0? হাফ জি না ওয়েভে কি স্যার। তোমার নেগেটিভ থাকে, নেগেটিভ পোর্শন থাকে? জি না স্যার। তাহলে এটার একটা এভারেজ ভ্যালু থাকবে না সার্টেন? জি জি। তো এইটার তুমি ডিসি ভ্যালু বাবা, সেই জিনিসটাই আমি তোমাকে বললাম যেটা ডিপেন্ড করবে ওয়েভ শেপের উপরে, যে তুমি জি কোন স্যার। ওয়েভ শেপ নিয়ে কাজ করতেছো, বুঝতে পারছো? এটার আবার ডিসি ভ্যালু যা হবে, যদি ফুল ওয়েভ রেকটিফায়ার হয় তার ডিসিটা কি হয়ে যাবে, আরো বেশি হবে, ডাবল হবে, বুঝতে পারছো? এটা ম্যাথমেটিক্স, জাস্ট ম্যাথমেটিক্স। তোমার বের করতে হবে মেইনলি হচ্ছে ডিসি, সরি এভারেজটা আর কি। তুমি ডিসি যখন বলতেছো তখন বের করতে হবে এভারেজ। এখন যদি পজিটিভ হাফ সাইকেলে যা থাকে নেগেটিভ হাফ সাইকেলে তা থাকে, তাহলে তো এই দুইটা ক্যান্সেল আউট করে এভারেজ হয়ে যাবে 0। যদি পজিটিভে বেশি থাকে নেগেটিভে না থাকে তাহলে এখানে একটা পজিটিভ ভ্যালু পাবা, যদি নেগেটিভ দিকে বেশি থাকে তাহলে নেগেটিভ একটা ভ্যালু পাবা। জাস্ট সিম্পল ম্যাথমেটিক্স এবং ওয়েভ শেপ, বুঝছো? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে মনে হয় আচ্ছা এটার ভিডিওটা দেখলে। এবার আসা হচ্ছে ক্যাপাসিটরের ইফেক্ট। যে আমরা জানি একটা হাফ ওয়েভের রেকটিফায়ারের আউটপুট পাবো আমরা এরকম, তাই তো? এখন হোয়াট হ্যাপেন যদি আমি ওই আউটপুটে একটা ক্যাপাসিটর লাগাই দিই, আমার যে রেজিস্টর আছে সেটার একটা ক্যাপাসিটর লাগাই দিই, তাহলে ক্যাপাসিটর লাগালে যেটা হবে, ক্যাপাসিটর আমরা জানি কি, যেহেতু এটা আমার কি পালসেটিং ডিসি, এটাকে সে কি করতে যাবে, স্মুথ করে দিতে যাবে ক্যাপাসিটরটা, তাই না? সেটাই দেখো, যদি আমার ক্যাপাসিটরের ভ্যালুটা এরকম হয় যে ক্যাপাসিটরের ভ্যালুটা অনেক ছোট, সে এনাফ চার্জ স্টোর করতে পারে না, তাহলে এখান থেকে ম্যাক্সিমাম পোর্শন থেকে যখন এই ভোল্টেজ ফল করা শুরু করবে, ওই ক্যাপাসিটরও ডিসচার্জ হওয়া শুরু করবে। এবং নেক্সট সাইকেলে গিয়ে আবার চার্জ হবে, আবার ডিসচার্জ করবে, এরকম চলবে। এখন ক্যাপাসিটরের ভ্যালু যদি আমি বাড়াই দেই তাহলে দেখা যাবে কি, এই রিপল, এই যে রিপলটা হচ্ছে, যে এখান থেকে এটুকু যে ভেরিয়েশনটা হচ্ছে এটাকে রিপল বলে, এই রিপলটা হচ্ছে আমার কমে যাবে। এখন আমি যদি অনেক বড় মানের ডিসি ক্যাপাসিটর ইউজ করি তাহলে আমার দেখা যাবে কি এটা টোটালি কিন্তু ফ্ল্যাট হয়ে যাবে। এই কথা বুঝছো? জি স্যার।
বুঝি নাই স্যার, ক্লিয়ার না স্যার, আরেকবার বলে ভালো হচ্ছে। আচ্ছা তাইলে মানে আগে এটা বলো যে একটা হাফ ওয়েভ রেকটিফায়ার কিংবা ফুল ওয়েভ রেকটিফায়ারের আউটপুটে যদি ক্যাপাসিটর লাগাও, তাহলে সে যে এই ইয়েটাকে ওয়েভ শেপটাকে পালসেটিং ডিসিটাকে, যে এটাকে তো বলা হয় পালসেটিং ডিসি তাই না, যেহেতু এটা ফ্লাকচুয়েট করতেছে পালসের মানে সময়ের সাথে সাথে পালসেটিং হচ্ছে, পালসেটিং ডিসিটার ইয়েতে যদি অ্যাক্রসে তুমি ক্যাপাসিটর লাগাও, তাহলে সে যে ওইটাকে স্মুথ করে এরকম ফ্ল্যাট লাইন করে দিতে যাবে, সেটা তো জানো নাকি? হ্যাঁ স্যার, ফিল্টার করতে। জি স্যার, জানি স্যার। হ্যাঁ সেই জিনিসটাই এখানে আমি বুঝাচ্ছি আর কি। এখন তার মানে এই না যে হ্যাঁ এখানে তুমি একটা ক্যাপাসিটর লাগালে সে ওইটাকে কি করতে চাবে, স্মুথ করতে চাবে, কিন্তু তার স্যার মানে এই না। হ্যাঁ বলো। স্যার, পালসেটিং বলতে কি আমরা এসিডিসি এর মিশ্রণ বুঝি না স্যার? তো না উপরের না না চিত্রে না 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 এরকম না, এরকম না। মানে শুধু ডিসিও আছে পালসেটিং ডিসি, সে তোমার ডিসি যে ডিসিটা হচ্ছে কনস্ট্যান্ট না, এরকম ভাবে তোমার ইয়ে হচ্ছে আর কি, ভ্যারি করতেছে। এটা তো ডিসি, এটা তো এসি না। আচ্ছা এই যে এই পোর্শনটা নিচে যাবে না, এটা যদি আমার অ্যাক্সিস হয় তাহলে জিরো যদি থাকে তাহলে তো এ সময়ের সাথে দিক পরিবর্তন করতেছে না, করতেছে? করতেছে না, এই জন্য এটাকে ডিসি বলতে হবে। কিন্তু এই ধরনের ডিসি কে বলা হয় হচ্ছে পালসেটিং ডিসি, যেহেতু এটা সময়ের সাথে সাথে পালসের মতো করে কি করতেছে, ভ্যারি করতেছে। আর ও, স্মুথ ডিসি জি বলা হয় স্যার, কোনগুলোকে, যদি কোনো ডিসির ভ্যালু সময়ের সাথে সাথে মান স্ট্রেট পরিবর্তন লাইন। না করে, হ্যাঁ এটাকে বলা হয় স্মুথ ডিসি, আর এটাকে বলা হচ্ছে পালসেটিং ডিসি। আর আমরা রেকটিফায়ারের আউটপুটে যেগুলি পাই সেগুলি হচ্ছে পালসেটিং ডিসি যে এই ধরনের। এন্ড ওইটাকে যদি আমি স্মুথ করতে চাই, একদম যদি আমি একদম মানে পিওর এরকম স্ট্রেট করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে ওটার অ্যাক্রসে আউটপুটের অ্যাক্রসে ক্যাপাসিটর লাগাতে হবে। এখন জি ডিপেন্ড স্যার। করতেছে যদি ক্যাপাসিটরের ভ্যালুটা ছোট হয় তাহলে সে এই ধরনের বিহেভিয়ার শো করবে আর কি, যে ক্যাপাসিটরটা তখন ডিসিটা দেখতে এরকম হবে আজকে, এই যে লাল যেই কার্ভটা দেখতেছো না এরকম দেখতে হবে। কেন কেন স্যার এরকম হচ্ছে স্যার? সেটা হওয়ার পিছনে কারণটা হচ্ছে ক্যাপাসিটরটা যেটা চাচ্ছে, ক্যাপাসিটরের কাজটা কি, সে যেটা চাইবে, সে যখন এই ম্যাক্সিমাম চার্জে চার্জ হয়ে থাকবে জি স্যার। সে চাইবে ওই চার্জটা ধরে রাখতে চাইবে। এখন যদি ক্যাপাসিটরের ভ্যালু ছোট দাও তাহলে তো সে ধরে রাখতে চাইলে ধরে রাখতে পারবে না রে ভাই। তাহলে সে এই ভ্যালুতে তুমি চাচ্ছে সে ধরে রাখতে, কিন্তু সময়ের সাথে সাথে সে কি করতেছে, ফল করতেছে করে, আবার যখন এই হাফ সাইকেল আসতেছে চার্জ হচ্ছে, আবার তার ক্যাপাসিটেন্স তার এই ভোল্টেজের ইয়াটা চার্জের ভ্যালুটা ফল করতেছে। এখন যদি তুমি অনেক বড় মানের ক্যাপাসিটর লাগাই দাও তাহলে যেটা হবে, সে এখানে চার্জটা ধরেই রাখবে, সে চার্জটা ফল করতে দিবে না। কথা বুঝতে পারছো? তো এই যে তুমি মনে করো কতটুকু স্মুথ করতে পারবা সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে ক্যাপাসিটরের ভ্যালুর উপরে, সেটাই আমি এখানে বুঝাইতে চাইছি। যদি ছোট মানের ক্যাপাসিটর লাগাও তাহলে সুন্দর স্মুথ হবে না, আর বড় মানের ক্যাপাসিটর লাগালে এটা একদম সোজা স্মুথ হয়ে যাবে। তো এই স্যার হ্যাঁ আমাদের আউটপুটটা স্মুথ হবে ঠিক আছে, কিন্তু আমরা কি আউটপুটে 100% ডিসি পাবো ক্যাপাসিটর ইউজ করে? হ্যাঁ ডিপেন্ড করতেছে, তুমি যদি রেজিস্টর ক্যাপাসিটর সবগুলো ভ্যালু প্রপার ইয়ে করো আর কি, তাহলে পাবা ভালো স্মুথ ডিসি পাবা। হ্যাঁ এখন তুমি যদি 100% এই ধরনের মানে ইয়ে বলো আর কি, এটা একটু ডিফিকাল্ট আর কি। অবশ্যই ক্যাপাসিটর হইলে, কোনো ক্যাপাসিটর আইডিয়াল বলে তো কোনো কিছু নাই দুনিয়ায়, বুঝো নাই? 100% হবে না, হয়তো 99.9% পাবা কিংবা 99% পাবা, সার্টেন ভ্যালু যেটা স্যাটিসফ্যাক্টরি। হ্যাঁ সেটাই বুঝাতে আছি স্যার আর কি আমার। এই আউটপুটের জন্য হ্যাঁ আমি ক্যাপাসিটরটা যে ডিজাইন করবো সেটা আমি কিভাবে বুঝবো স্যার? এই আউটপুটের জন্য এই মাপের ক্যাপাসিটর বা এই মাপের রেজিস্টর নিলে পরে আমি একদম স্মুথ আমি ডিসিটা পেয়ে। তাহলে তো তোমাদের মনে হচ্ছে এসি তে অনেক গ্যাপ পড়ে গেছে। তোমরা ফার্স্ট ইয়ারে সার্কিট ক্লাস ঠিক মতো করে আসো নাই, এসি সার্কিট পড়ো নাই, রেজিস্টরের একটা ক্যাপাসিটরের একটা ইয়ে বুঝছি আছে, স্যার, কিন্তু মানে টাউ ইকুয়ালস হচ্ছে আরসি টাইম কনস্ট্যান্ট। আরসি টাইম কনস্ট্যান্টের নাম শুনছো? জি স্যার। জি আরসি স্যার। টাইম কনস্ট্যান্ট কি বলো? চার্জিং ডিসচার্জিং এর যে সময়টা সেটাই। সময় কি, একটা ক্যাপাসিটর ধরো চার্জ হয়েছে, ওটা ডিসচার্জ হতে কি এই আরসি সময়, আরসি পরিমাণ সময় লাগে, টাউ পরিমাণ সময় লাগে, না কতটুকু সময় লাগে? 63% বা 63% ডিসচার্জ হতে সময় লাগে। ডিসচার্জ হতে হচ্ছে 5 টাউ পরিমাণ হচ্ছে তোমার ইয়া লাগে। এই তোমাদের তোমরা ক্ল্যাম্পার পড়ো নাই? জি স্যার। তা ক্ল্যাম্পার সার্কিট অ্যানালাইসিস করছো কিভাবে? স্যার পড়াইছে না স্যার, অ্যানালাইসিস তো করি নাই স্যার, একটা না দুইটা ম্যাথ করাইছে তারপর শেষ একটা করে ম্যাথ, দিয়েছে স্যার। একটা ম্যাথ, একটা টপিক শেষ। আচ্ছা যাই হোক, আমি আমি এই বিষয়ে কমেন্ট করতে চাচ্ছি না। স্যার আসলে আমরা যে কি পড়তেছি স্যার মানে বোঝা যাবে আর কি পরীক্ষার হলে বসলে আর কি।
না এখন আসলে পরীক্ষা সব হলে আসলে স্যার কিছুই বোঝা যাবে না। প্র্যাকটিক্যাল লাইফে যে আপনি কোশ্চেন করতেছেন এরকম কোশ্চেন করলে তখন বোঝা যাবে আসলে আমরা কি পড়তেছি স্যার। আমরা স্যার ক্লাস চাই স্যার। আচ্ছা যাক যাক, তোমাদের আলোচনা সমালোচনা রাখো, এগুলি এখন ডিসকাস করার সময় না। তোমরা কোশ্চেন করছো, আমি আনসার দিচ্ছি যে তোমার কত মানের ক্যাপাসিটর লাগবে। ইউজুয়ালি একটা ক্যাপাসিটরকে ধরো তুমি ফুল চার্জ যদি করে রাখো, এরকম একটা ক্যাপাসিটর আছে আর কি, ঠিক আছে? তোমাদের কিন্তু এখন সময় দিতে হবে আজকে, কারণ তোমরা আমার এইসব কোশ্চেন করে আমার সময় নিচ্ছ, পরে কিন্তু বলতে পারবা না যে স্যার ল্যাব এখন করেন না। আমার কিন্তু আজকে ল্যাব শেষ করতে হবে, বুঝছো? আজকে আপনার সময় নেই স্যার, সন্ধ্যা পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, পরে আবার বলো না যে স্যার এখন মাথা গরম হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, আজকে থাক স্যার, এটা কিন্তু বলবা না। না স্যার, সমস্যা নাই স্যার, আমরা বুঝতেছি আজকে স্যার, মোটামুটি কিছুটা হলো ডিসকাসের মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সমস্যা নেই। তাহলে আমি এখন তোমার বুঝাই। সেটা হচ্ছে একটা ক্যাপাসিটরকে যদি তুমি ফুল ভোল্টেজে চার্জ করো, সে এটার ভোল্টেজটা হচ্ছে ভি, তাহলে এখন যদি আমি বলি যে এটা ডিসচার্জ হতে কত সময় লাগবে, সে এখানে একটা তুমি রেজিস্টার লাগাই দিছো, এই রেজিস্টারটার ভ্যালু হচ্ছে আর এবং এই ক্যাপাসিটরের ভ্যালু হয় যদি সি, তাহলে ইউজুয়ালি 5 টাউ কিংবা 5 আর সি, এই যে আর এবং সি এর গুণফল, এটাকে বলা হয় হচ্ছে টাইম কনস্ট্যান্ট। এটাকে ইউজুয়ালি টাউ দিয়ে প্রকাশ করা হয়। ইউজুয়ালি রুল অফ থাম ধরে নেওয়া হয় যে একটা ক্যাপাসিটর ডিসচার্জ হইতে মোর অর লেস তোমার হচ্ছে 5 টাউ পরিমাণ সময় লাগবে। বুঝতে পারছো? তার মানে তুমি এখন যে বলতেছো, এই যে তোমাকে এখন তুমি যে বললা কথাটা যে স্যার এটা কি পড়বে কি পড়বে না, আমি কোন ভ্যালু লাগাইলে এখানে ইয়ে হবে না হবে, এই সব আনসার চলে আসতেছে তোমার হচ্ছে এই যে 5 টাও পরিমাণ নিয়ে তোমার সেটা অনুযায়ী ডিজাইন করতে হবে। তার মানে এই যে তোমার যে এটা ফ্রিকোয়েন্সি যেটা আছে, সেই ফ্রিকোয়েন্সিটা অবশ্যই 5 টাও এর চাইতে কি হইতে হবে, মানে এখান থেকে এই যে টাইম আছে তোমার, ধরো ওই যে তুমি ইনপুটে যে ফ্রিকোয়েন্সিটা দিচ্ছ আর কি, ইনপুট ফ্রিকোয়েন্সি, এই টিটা অবশ্যই কি হইতে হবে, 5টা হচ্ছে অনেক ছোট হইতে হবে। কথা বুঝতে পারছো? মানে এই টিটা যদি এমন হয় যে তোমার 5টা হচ্ছে অনেক বড়, 5টাও হচ্ছে এই পর্যন্ত, 5টাও এই পর্যন্ত, তাহলে ক্যাপাসিটর কি এর মধ্যে আইসেই ফুল ডিসচার্জ হয়ে বয়ে থাকবে। তাই কথা বুঝছো? জি স্যার। হ্যাঁ, স্যার একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তা 5টাও তো কথাটা বুঝতে পারছো? 5টা, আচ্ছা ধরো আমি এখন মানে নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে বলি, ধরো 5টা এর ভ্যালু হচ্ছে 10 মিলি সেকেন্ড, ধরে নাও এগুলো আজগবি ভ্যালু ধরে নাও, ধরো 10 মিলি সেকেন্ড, তা 10 মিলি সেকেন্ড ধরো এখানে, এটা হচ্ছে 10 মিলি সেকেন্ড, তাহলে ক্যাপাসিটরটা ফুল চার্জ হয়েছে এখানে, তো এখান থেকে এইটুকু যদি 10 মিলি সেকেন্ড হয়, তাহলে যদি ওইটার 5টাও ভ্যালুটা যদি হয় 10 মিলি সেকেন্ড, তাহলে এইটুকু সময়ের মধ্যে সে ফুল ডিসচার্জ হয়ে যাবে, তাই হবে না? জি স্যার। এখন তোমাকে যে ডিজাইনটা করতে হবে, ওই যে তুমি যে কথাটা বললা, কে জানে জিজ্ঞাসা করলা স্যার তাহলে আমার এরকম সোজা হবে কোথা থেকে, তোমাকে এমন ভাবে দিলেই হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, তোমাকে হয় রেজিস্টরের ভ্যালু বাড়াই দিতে হবে, আর তোমাকে এখন আরসি বাড়াইতে হবে, ক্যাপাসিটরের ভ্যালু বাড়াইতে হবে, বাড়াই দিয়ে তুমি এখন এই আরসির ভ্যালু এমন করো যে মনে করো এখান থেকে এইটুকুর ভ্যালু মনে করো সে এটা হচ্ছে 20 মিলি সেকেন্ড, তাই তো? তুমি এমন ভাবে ডিজাইন করো যে হচ্ছে তোমার কথা ছিল স্যার, আর আর দাঁড়াও, আমি কয়েকটা আগে শেষ ক্লাস করি। করতে পারতেছে না স্যার, 7-8 জনের মতো, 7-8 জনের মতো ক্লাস করতে পারতেছে না, অন্য লিংকে চলে যাইতেছে। এইটা কেমন কথা হইলো? এটা তো হওয়ার কথা না। মিটিং আইডি আর পাসওয়ার্ড দিয়ে ঢুকতে বললো তাহলে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট জাস্ট একটু, তোমাদের কপি লিংক, এই যে আমার মিটিং এর লিংকটা এখানে আমি যে তোমাদের ইয়েতে দিয়ে দিছি, চ্যাট বক্সে দিয়ে দিছি, এটা একটু ওদের দাও, দিয়ে বলো যে এখানে এসে জয়েন করুক। ওকে, তাহলে আমরা কইছিলাম এই যে এখানে ছিলাম। হ্যাঁ, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমার ডিজাইন করতে হবে এমন ভাবে, সে তোমার যদি এখানে ফ্রিকোয়েন্সি হয় এটার টাইম যদি হয় 1 মিলি সেকেন্ড, তো তুমি 5টাও এমন ভাবে ডিজাইন করো যেন 5টার ভ্যালু হয় তোমার হচ্ছে 50 মিলি সেকেন্ড, তাহলে ওই ক্যাপাসিটর জীবনে ডিসচার্জ হবে? কথা বুঝো? তোমার এইটার পজিটিভ হাফ সাইকেলের পরে নেগেটিভ হাফ সাইকেল আসতে লাগে হচ্ছে তোমার 1 মিলি সেকেন্ড, আর তুমি ক্যাপাসিটর ডিজাইন করছো হচ্ছে ওইটা টাও 5টার ভ্যালু হচ্ছে 50 মিলি সেকেন্ড, তাহলে ওই ক্যাপাসিটর কি কোনোদিন ইয়ে হইতে পারবে? কখনোই সে ডিসচার্জ হবে না, কারণ ওইটুকু সময় না হইতে তো আবার পজিটিভ হাফ সাইকেল আসবে, সে আবার চার্জ হয়ে যাবে। এক্স্যাক্টলি,
তো ওই যে কে জানি কোশ্চেন করলা, তাহলে আমার কোন ভ্যালু চুজ করতে হবে? ওই যে তুমি আরসি এর ভ্যালু এখন বসে বসে তুমি এখন ক্যালকুলেট করে দেখো যে তুমি কি কতটুকু তুমি এখন টলারেট করতে পারবা। কথা বুঝতে পারছো ডিজাইনের? মানে জি এখন স্যার। তুমি তোমার যদি এখন ডিজাইন থাকে এরকম যে আমার হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ আর হচ্ছে 1%ও আমার হচ্ছে নিচে নামা যাবে না, তাহলে তুমি ওইভাবে করেই তোমার এখন ডিজাইন করতে হবে যে 5টাও যদি তুমি ধরো তাহলে ক্যাপাসিটর ডিসচার্জ করবে লিনিয়ারলি এইরকম ভাবে। তাহলে তোমার কতটুকু, এটা হচ্ছে তোমার পিক ভ্যালু ছিল, তাহলে কতটুকু তোমার ফল করা যাবে না। যদি বলে এর চেয়ে বেশি ফল করা যাবে না, ঠিক আছে, তাহলে তোমাকে ধরে নিতে হবে যে তোমার আরসির ভ্যালু এর চাইতে ইয়ে হওয়া যাবে না, বেশি হওয়া যাবে না ফ্রিকোয়েন্সি। আরসির ভ্যালু অবশ্যই কি করতে হবে, ওই যে ফ্রিকোয়েন্সি লাগাবে সেটা এর চাইতে বড় হইতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এটা আমি তোমাকে আরো তোমাদের আরো ডিটেল একটু দেখাবো না যদি তোমাদের ইয়ে হয় আর কি, সময় পাইলে। তোমাদের বয়েল স্টেটের বইয়ে এগুলি সবগুলো করা আছে আর কি। আচ্ছা, এখন আপাতত আমি ক্লাসটা আগে শেষ করে নেই, পরে আমি আবার এগুলিতে ব্যাক করবো, যাদের যাদের তোমাদের একটু অসুবিধা আছে আমি আবার ব্যাক করবো আর কি। এখন দেখো ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ারের সার্কিট যে এরকম সেটা তো জানো নাকি? একটা এখানে ব্রিজ রেকটিফায়ার রাখানো হয়েছে, তাই তো? এই ব্রিজ রেকটিফায়ার কি ব্যাপার, তোমাদের কথা দেখি কারোরই শুনতে পাচ্ছি না, বুঝতেছো তো নাকি? জি স্যার আছে, জি স্যার আছে। স্যার আমরা সবাই আছি, সমস্যা নেই। ওকে ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে ফুল ওয়েভ রেকটিফায়ারের আমরা আউটপুট দেখবো এরকম, তাই না? এখন সেইটারই হচ্ছে আমাদের এখন যদি ওই ইয়েতে দেখি। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, বলো কিছু বলার আছে? জি স্যার, ওই আপনি যে লিংকটা দিলেন ওই লিংকে ঢুকলে পারে অন্য একটা মিটিং এ চলে যাচ্ছে আর কি, কয়েকজন আর কি ঢুকতে পারছে না, ওরা অন্য মিটিং এ চলে যাচ্ছে। আচ্ছা, এটার সলিউশন তো আসলে আমার কাছে নাই এরকম হইলে। ওই মিটিং এ একটা আছে স্যার আছে, পাসওয়ার্ড এবং আইডি নাম্বার দিয়ে মিটিং আইডি আর পাসওয়ার্ড দিয়ে ঢুকলে তো সমস্যা হওয়ার কথা না। আইডি পাসওয়ার্ড কি তোমাদের দিছি আমি? মিটিং আইডি পাসওয়ার্ড মিটিং আইডি আর পাসওয়ার্ড খালে চেষ্টা করতেছে, পারতেছে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি তোমাদের মিটিং আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। স্যার এখানে তো আপনার ওই আইডি থেকে তো নেওয়া যায়, কিন্তু ওই মিটিং আইডি আর পাসওয়ার্ড দিয়ে ঢুকলেও হচ্ছে না। আচ্ছা তাইলে তো, তাহলে এটার সলিউশন আমার তো জানা নাই ফ্র্যাঙ্কলি স্পিকিং। স্যার একটা সলিউশন আছে স্যার, আপনি নতুন লিংক তৈরি করে সবাইকে দিলে আবার নতুন ভাবে ঢুকতে পারবে স্যার। ও করবা, আবার দেখা যাবে আবার কতজন বলবে সমস্যা হচ্ছে এর চাইতে। আচ্ছা এই যারা ইয়ে করতে পারতেছে না এখন, ভিডিও দেখতে হবে আর কি। হ্যাঁ তারা এছাড়া তো আর, ভিডিও স্যার আপনার ক্লাসগুলো তো রেকর্ড হচ্ছে, ওনারা ভিডিও দেখে নেবে, আর যে রুলগুলো ক্লাস করতে পারতেছে না সেই রুলগুলো আপনাকে ইমেল করে দিয়ে দিলো। হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই ভালো হবে আর কি। আচ্ছা এখানে দেখো, এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে এই যে তোমাদের এখানে স্ক্রিন যেটা আছে সেটা হচ্ছে একটা ফুল ওয়েভ রেকটিফায়ারের আউটপুট ইয়ে আর কি, আউটপুট সিগন্যাল। ঠিক আছে, একটা ফুল ওয়েভ রেকটিফায়ারের কিন্তু ইনপুট আউটপুট একসাথে দেখা যায় না। এ কথা বুঝছো? আমি কি বলছি? কেন? জ্ঞান জামা আছে কেন দেখা যাবে না? ভালো কোশ্চেন করছো যে স্যার কি সমস্যা হলো, কেন দেখতে পারবো না? আসো দেখি কেন দেখতে পারবো না। এখানে আসো দেখো, এই যে ফুল ওয়েভ রেকটিফায়ারের সার্কিটটা দেখো। যদি আমি বলি যে আমি আচ্ছা ফুল ওয়েভ রেকটিফায়ারে এখানে আমার লোড লাগানো আছে কোন দুই প্রান্তে? এই যে এই দুই প্রান্তে না, মানে এই যে এই লোডটাই, এইটাই আসলে তো আসলে এখানে আর এখানে লাগানো মানে তো আসলে এই দুই প্রান্তে লোড লাগানো, তাই না? জি স্যার। আচ্ছা এবার আসো আমরা লজিক্যালি ইয়েতে যাই আর কি। তাইলে এখানে দেখো তুমি ধরো আমি হচ্ছে ইনপুট দেখবো আর কি, আমার অসিলোস্কোপ যেটা আছে, অসিলোস্কোপে ধরো চ্যানেল 1 আছে, চ্যানেল 1-এ আমি বলবো ইনপুট, আর চ্যানেল 2-তে হচ্ছে আমি দেখবো আউটপুট, তাই না? তোমরা এরকমই তো দেখতে পাচ্ছ, তাহলে তো সুন্দর দেখা যায় নাকি? ওই যে আমরা যেরকম দেখি আর কি, এই চ্যানেল 1-এ আমি দেখবো হচ্ছে এরকম, আর চ্যানেল 2-তে দেখবো হচ্ছে এরকম, এরকম দেখতে পাচ্ছ তাই তো? জি স্যার। হ্যাঁ এটা এটা করা জি স্যার। যায় না, একটা ইয়ে মানে ফুল রেকটিফায়ার গেছে কেন? এখন দেখো কেন, এখন দেখো যদি আমি ইনপুট দেখতে চাই তাহলে আমার ইনপুট দেখার জন্য আমার প্রোব লাগাইতে হবে কোথায়? এখানে একটা প্রোব লাগাইতে হবে, আর গ্রাউন্ড লাগাইতে হবে কোথায়? এখানে না? জি স্যার। হ্যাঁ তার মানে ধরে নাও এখানে কি লাগাইছি? গ্রাউন্ড লাগাইছি। তার মানে আমার চ্যানেল 1-এর গ্রাউন্ড লাগানো কোথায়? এখানে।
এখন দেখো আমি আউটপুট দেখবো, তাহলে আউটপুট দেখবো কোথায় কোথায়? আউটপুট দেখতে হবে কোথায় কোথায়? আউটপুট যদি দেখতে চাই তাহলে আমার একটার ধরো আউটপুট আমি হচ্ছে অন্য কালার দিয়ে দিই চ্যানেল 2 তে, তাহলে এখানে লাগাইতে হবে প্রোব আর গ্রাউন্ড লাগাইতে হবে কোথায়? এখানে না? তাই হবে না? জি স্যার। এখন দেখো তুমি অসিলোস্কোপের গ্রাউন্ড তো একটাই, অসিলোস্কোপের গ্রাউন্ড একটা না? জি স্যার। এখন তুমি যদি একটা গ্রাউন্ড এখানে লাগাও আর একটা গ্রাউন্ড এখানে লাগাও, তাহলে এই দুই প্রান্তকে তুমি শর্ট করে শর্ট হয়ে ফেলবে যাবে না? স্যার, শর্ট হয়ে যাবে স্যার। তাহলে তোমার আর রেকটিফায়ার কাজ করবে? তুমি তো এই না ডায়োডটারে স্যার। শর্ট করে ফেলবে, এই ডায়োডটারে তো শর্ট করে ফেলাইছো। জি স্যার, বুঝতে পারছি। ঘটনা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এই কারণে হচ্ছে তোমার একটা ফুল ওয়েভ রেকটিফায়ারের ইনপুট আর আউটপুট একসাথে দেখা যায় না। এই কারো কোনো আর আলাদা কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন না স্যার থাকলে সেন্টার কি দেখা যায়? একজন একজন করে বলো। কি বললা? স্যার বলতেছি দুটোই সেন্টার অসিলোস্কোপ ব্যবহার করলে তো পারবো না স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা অসিলোস্কোপ ইউজ করলে জি স্যার। না, ওখানেও গ্যাঞ্জাম হওয়ার সম্ভাবনা থাকবে বলে মনে করি আমি। দুইটা অসিলোস্কোপ দিয়ে আমি নিজেও কখনো ট্রাই করে দেখি নাই। ওখানেও সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। আসলে তুমি গ্রাউন্ডে লাগাচ্ছ মানে একটা মানে তোমার ওই ডিভাইসের গ্রাউন্ডে লাগানো মানে ওইটা কাইন্ড অফ মানে 0 ভোল্টের কাছে ওই ধরনের কিছু হয় তো। তো এই টার্মিনাল গুলোতে তো তোমার ধরো তুমি যদি ফুল ওয়েভ হিসাবে সে কাজ করতে থাকে তাহলে তো কোনো সময় না কোনো সময় পটেনশিয়াল থাকবে, বুঝো নাই? সো ওইটা মনে হয় না তোমার ফ্রুটফুল কোনো কিছু হবে। আলটিমেটলি যেটা করতে হয় তোমার এই ফুল ওয়েভ রেকটিফায়ারে ইনপুট আলাদাভাবে একবার দেখতে হয়, আউটপুট আবার আলাদা করে নিয়ে দেখতে হয় এই প্রবলেম গুলো করার জন্য। হ্যাঁ, আর এখানে দেখো একটা ভিডিও। আচ্ছা, আমি সেন্টার ট্যাপে মনে হয় দেখা যায় দুইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি কিসে বুঝি নাই। স্যার সেন্টার ট্যাপ ফুল রেকটিফায়ারের কথা বলছিলাম, ওটাতে ইনপুট আউটপুট দুইটাই দেখা যাবে না একসাথে। তোমার সরি, তোমার কথা বুঝতে পারি নাই। সেন্টারতে ফুল অফ রেকটিফায়ার ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে যদি সেন্টার ট্যাপিং থাকে সেখানে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমাদের ওই কথা ভাঙা ভাঙা আসতেছে তো এগুলি বুঝতে অসুবিধা হয়ে যায় আর কি। আচ্ছা, এনিওয়ে দেখো এখানে হচ্ছে তোমার যদি এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখো আর কি। সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে একটু ভিডিওটা দেখো। এটা আমাদের ল্যাবে করা হয়েছে, দেখো কি কি করা হয়েছে। এটা কি 1 মাইক্রোফ্যারাড লাগাইছেন? 0.1 0.1 এ দিয়ে তো কিছুই হবে না। হবে, দেখা যাবে স্যার। একটু দেখা আছে। সামান্য। এই যে দেখো এখানে যেটা করছি সেটা হচ্ছে আমি ওই আউটপুটে নিয়ে ক্যাপাসিটর লাগাইছি। ওই যে মনে হয় আমার কমেন্ট শুনতেই পাচ্ছ, 0.1 মাইক্রোফ্যারাড লাগাইছি, ওইটা আসলে সাফিসিয়েন্ট না, ওইটা স্মুথ করতে পারতেছে না। এখন দেখো আর এখানে যদি আমি 10 মাইক্রোফ্যারাড দেখাই, এই যে এখন আমি বড় মানের ক্যাপাসিটর লাগাচ্ছি। এবার দেখো কি ঘটনা ঘটতেছে আউটপুটটা। কিছু একটা সমস্যা হয়েছে। এই যে দেখছো, ভেরি ওয়েল। এটাই এই যে আউটপুটটা পুরা ফ্ল্যাট হয়ে গেছে। এই কথা বুঝছো কি ঘটনা ঘটছে এখানে? বুঝছো, প্রথমে জি ছোট স্যার, জি স্যার। ক্যাপাসিটর লাগানো হয়েছিল, ওটা দিয়ে স্মুথিং হচ্ছিল না। এই জন্য আমি বললাম বড় মানের ক্যাপাসিটর লাগাইতে, বড় মানের ক্যাপাসিটর লাগাইছে, দেখো সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে। এটাই স্যার। এটা লাগছিল না, এটা খুলে এই দিন। যে উনি যে কাজটা করতেছে এইভাবে করে আসলে কাজ করা ঠিক না। ল্যাবে তোমার অ্যাক্টিভ সার্কিট থেকে ঠাস করে একটা এলিমেন্ট খুলে নেয়া, ঠাস করে আবার লাগা দেয়া, এগুলি আসলে ল্যাবের এইভাবে করতে হয় না কাজ আর কি। সাপ্লাই বন্ধ করে তোমার ইকুইপমেন্ট সরাইতে হয়, তাই বুঝছো? বাস এটাই হবে। আচ্ছা, তাহলে আমার মনে হয় তোমরা ফুল ওয়েভ রেকটিফায়ার এর ইয়েটাও বোঝা হয়ে গেছে নাকি? আচ্ছা, এইবার আসো হচ্ছে এখানে এখানে আমি জাস্ট তোমাদের একটা জিনিস বুঝাইতে আছি, সেটা হচ্ছে ওই যে দেখলা না যে আমি হচ্ছে সুন্দর একটা হচ্ছে আমি আউটপুট ভোল্টেজ পাইলাম 5 ভোল্টের। ডিসি পাওয়ার সাপ্লাই কিন্তু ডিজাইন করা হয় এই ফুল ওয়েভ রেকটিফায়ার এর তোমার আউটপুট থেকে অনেক সময় কিন্তু করা হয়। বুঝতে পারছো?
এখানে একটা পাওয়ার সাপ্লাইয়ের ব্লক ডায়াগ্রাম দিয়ে দেওয়া আছে। যদি তুমি কোনো পাওয়ার সাপ্লাই করতে চাও, রেগুলেটর পাওয়ার সাপ্লাই বানাতে চাও, সেটার এখানে একটা তোমার হচ্ছে ব্লক ডায়াগ্রাম দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, আর এখানে একটা প্রবলেম আছে। স্যার ক্যাপাসিটরটা তো আমরা প্যারালাল লাগাবো। ক্যাপাসিটর কি? স্যার আউটপুট আমরা প্যারালাল লাগাবো নাকি? হ্যাঁ 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 লোডের অ্যাক্রসে লাগাই দিবা, লোডের অ্যাক্রসে ক্যাপাসিটর লাগাতে হবে। আচ্ছা, আর এখানে তোমাদের একটা এখানে প্রবলেম দিয়ে দেওয়া আছে। এই প্রবলেমটা তোমরা একটু প্র্যাকটিস করবা বা করবা, এবং হচ্ছে রিপোর্টের সাথে প্রবলেমের আনসারটা দিয়ে দিবা আর কি। আচ্ছা, এবার আসতেছি আমরা এক্সপেরিমেন্ট 3-এ। এক্সপেরিমেন্ট 3টা কি? সেটা হচ্ছে যে ক্লিপার এবং ক্ল্যাম্পার সার্কিট। ক্লিপার সার্কিট কি এটা তো জানো নাকি? ক্লিপার মানে কিন্তু হচ্ছে সে ইনপুট ওয়েভের কোনো একটা পোরশনকে কেটে ফেলে। এক্স্যাক্টলি, হ্যাঁ কেটে ফেলে, সেটাকে বলা হয় ক্লিপার। সেই হিসেবে কিন্তু হাফ ওয়েভ রেকটিফায়ারও একটা ক্লিপার। স্যার ফুল ওয়েভ রেকটিফায়ারে ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হয় স্যার, এই জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারি না স্যার, ওইটা যদি একটু বলে দিতেন। ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হয় বলতে কি? এটা তো পালসেটিং, তুমি ওইভাবে ওই সেন্সে ধরলে ঠিক আছে। ধরো তোমার যদি ইনপুট হয় এরকম, তাহলে এটার আউটপুট গুলো দেখতে কেমন হয়? এরকম না? তাহলে এটার ফ্রিকোয়েন্সি কত? এটার ফ্রিকোয়েন্সি মানে কত? এটার ফ্রিকোয়েন্সি যদি বলি, এটার টাইম পিরিয়ড কি এখান থেকে এই পর্যন্ত না টি? বুঝো নাই? আর এইটার টাইম পিরিয়ড কত? এখান থেকে একটুক না? এই টাইম পিরিয়ড কাকে বলে আগে সেটা বলো। যে যেখান থেকে ওয়েভ শেপটা তার রিপিটেশন শুরু করে, সেটাকে টাইম পিরিয়ড বলে না? ইয়েস স্যার। হ্যাঁ, তো তাহলে সেখান থেকে তো বুঝতেছো এখানে ডাবল হয়ে যাচ্ছে। তোমার আনসার পাইছো না পাও নাই? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে এবার আসো, এবার হচ্ছে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে ক্লিপার এবং ক্ল্যাম্পার। তাহলে ক্লিপার হচ্ছে যে ইনপুটের কোনো একটা পোরশনকে কেটে ফেলে, সেটাকে বলা হয় হচ্ছে ক্লিপার। ঠিক আছে, তো হাফ ওয়েভ রেকটিফায়ারও কিন্তু একটা ক্লিপার। কেন? হাফ ওয়েভ রেকটিফায়ার পুরো একটা সাইকেলই কেটে ফেলে, হয় পজিটিভ হাফ সাইকেল নাহলে নেগেটিভ হাফ সাইকেল, পুরোটাই কেটে ফেলতেছে। সো হাফ ওয়েভ রেকটিফায়ার ইটসেলফ এটাও একটা ক্লিপার। আর এখানে হচ্ছে তোমাদের একটা ভিডিও দেখাবো, এটা আমাদের ল্যাবের না, কিন্তু এই ভিডিওটা দেখো, এখানে ক্লিপার সার্কিটটা সে কানেকশন দিয়ে অনেক সুন্দর করে বলছে আর কি। সবাই একটু দেখো, বুঝছো? কথা শোনা যাচ্ছে? দেখো In this video, সবকিছু we will শুনতেছো? learn. হ্যালো, আচ্ছা তাহলে শুনতে থাকো। In this video, we will learn how to connect a clipper circuit. Clippers are the circuit which are used to remove a part of the input signal without disturbing the remaining portion of the signal. So to connect a clipper circuit, we need the components, the basic components like resistor, diode and a supply, DC supply. So in the clipping, we'll be studying first shunt clipping and then series clipping. Again, under shunt clipping, first we'll go for positive peak clipping, then we'll go for negative peak clipping. So let's first connect diode shunt clipping for positive peak clipping. So the components required are, so we have a resistor, 1 kilo ohm resistor, we need a diode, we have used IN4007, this is the anode and the cathode, and the devices what we need are, we need a function generator and we need CRO and we need a DC power supply. আচ্ছা, এই সিআরও মানে কিন্তু অসিলোস্কোপ। সিআরও মানে হচ্ছে ক্যাথোড রে অসিলোস্কোপ। সো সিআরও মানে অসিলোস্কোপ, এটা আবার কেউ কনফিউজ হয় না। Now I will show you how to connect a clipper circuit. So now I am taking a diode. So before that one, first let me connect a 1 kilo ohm resistor. So resistor has no ends, so I can connect in either way. And when you see the circuit diagram, we can see here supply, that is from function generator, one end is, that is positive end is connected to resistor. So the positive of signal is connected to one end and the negative is connected to ground. Now I am taking diode. So diode
Anode is connected in the junction of resistor, and the cathode I am connected to some other point. And we can see in the circuit diagram, the resistor is completed, diode is completed. Now to the cathode end of the diode, we need to connect positive terminal of DC supply. So this is the DC supply. So the positive terminal, I am connecting it to cathode part of the diode, and the negative I am connecting it to ground. Now to understand how the clipping works, so first I am going for shunt clipping. Under shunt clipping, positive clipping. So let the output voltage be clipped to say plus 2.8 volts. That means I need to clip for 2.8 volts. I don't need any output above 2.8 volts. That's the meaning. That means the maximum voltage should be 2.8 volts. Now, when you see the circuit diagram, when I apply KVL here, the output voltage will be equal to, that is V0 will be equal to diode voltage plus reference voltage. That is Vmax will be equal to V diode plus V reference. So V diode is diode forward voltage. We know that is 0.7 volt. So now using this formula, we'll find out what is the V reference. So V reference is V0 max minus V diode. So V0 max is 2.8, what I have taken here. So V diode is 0.7 volt. So V reference is 2.1 volt. That means here, to clip the input signal for 2.8 volts, I need to set V reference at 2.1 volt. Now I will set V reference to 2.1 volt. I am switching on. So here I will vary this one in such a way that I will set it to 2.1 volt. Slowly I am varying. Now it is 2.1 volt. Now we have set it to 2.1 volts. So I mean to say here, when we need 2.8 volt, then we need to set 2.1 volt. Remaining 0.7 will be given by diode. Now I am taking signal generator probe. So I am setting it to nearly 1 kilohertz signal, and a sinusoidal wave is taken, and I am giving the positive end to the diode and the negative end to the ground. So we have connected input from the signal generator to the resistor, then the diode and the supply. Now we will check whether we are getting the input properly. So we are using two channels here. Channel 2 I am using for output, and channel 1 I am using for input. Now the input is given to one end of the resistor. There I am connecting the probe. So we can see here we are getting a sinusoidal signal as input signal, which is connected to channel 2. Now we'll check the output. Output is checked at the junction of a resistor and the diode. So the positive terminal of the probe is connected to this terminal, and the negative is connected to ground. And we can clearly see here we have got a clipped waveform. So now I will show only the input. So this is the input signal, only input. Now we'll check only the output signal. So output is clipped. Yes. Now we'll see to what point it is clipped, whether we are getting the correct one or not. Now first we'll check whether it is with respect to the ground. Yes, it is with respect to the ground. Then we'll release the ground. So we can see here. So it is 1.2 and nearly it is 1.3.
or it is up to 1.4. So 1.4, here it is 2, so it is 2.8. That means once the input voltage reaches 2.8 volts, the output will be clipped. That means the maximum what I can get is 2.8 volt. Now if I observe both input and the output simultaneously, so the first one is input waveform and the clipped one is output waveform. Now I will vary the input voltage from signal generator. So this is the voltage knob. Now as I keep on varying the input voltage, both input and the output will vary simultaneously till it reaches 2.8 volt. When the input reaches 2.8 volt, only the input is increased but output is clipped to 2.8 volt. We can clearly see only the input is increasing and the output is clipped to 2.8 volts. Now similar way we can go for negative clipping. In the negative clipping, let the output voltage be clipped to say minus 2.8 volt. So in the negative clipping, we are taking, let it be clipped to say minus 2.8 volt. We are using the same formula. So minimum value is taken as minus 2.8 volt. So minus of V diode plus V reference. So V diode equal to 0.7 volt. So minus V reference is equal to minus 2.1 volt. So the changes which I am supposed to make for this circuit is as follows. So in the negative clipping, which is very much similar to positive clipping, but here the direction of the diode is reversed and the direction of supply is also reversed. Now I am doing that change in this particular circuit diagram. First I am switching off the supply. So I am interchanging, or in fact I am... এই আমার কথা শুনতেছো? হ্যালো জি স্যার। এইটা হচ্ছে তোমার কারেক্ট মেথড। যদি তুমি মনে করো যে কোনো কম্পোনেন্ট চেঞ্জ করতে চাও, ওই যে ল্যাবে আমরা যেটা দেখালাম ঠাস করে ক্যাপাসিটর খুলে নিল, মানে এটা আসলে ঠিক না আর কি। বাট ইউজুয়ালি এগুলি ফলো করা হয় না। ইউজুয়াল প্র্যাকটিস যেটা হচ্ছে অ্যাকচুয়াল প্র্যাকটিস, সেটা হচ্ছে তুমি যদি কোনো কম্পোনেন্টের কনফিগারেশন চেঞ্জ করতে চাও, কানেকশন চেঞ্জ করতে চাও, বেস্ট ওয়ে হচ্ছে আগে তুমি যেই অ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই আছে সেটাকে বন্ধ করে নিতে হবে। নিয়ে এরপরে তুমি সার্কিটের যে কনফিগারেশন যেটা চেঞ্জ করতে চাও, নতুন ক্যাপাসিটর লাগাইতে চাও না খুলতে চাও না ডায়োডের ডিরেকশন ঘুরিয়ে দিতে চাও, ওটা করে নিয়ে এরপরে তুমি হচ্ছে পাওয়ার সাপ্লাই অন করবা। ওকে দেখো, reversing the diode. So cathode and anode are reversed and the power supply is also reversed. Now I am switching on the supply. So the output is taken from channel 2. Now I have connected the output here. Now we can see the clear difference between positive peak clipping and negative peak clipping. Here when I start increasing the voltage, both input and output will vary simultaneously, but when the input reaches minus 2.8 volts, so we can see there is a clipping. So input varies continuously whereas output is clipped to minus 2.8 volts. So this is achieved by reversing the diode and reversing the supply. So if I observe the only output now, only output now. So here it is 1 and 1.4. So 1.4 into 2, 2.8. So the practical value of clipping waveform is 2.8, whereas the theoretical value what we have assumed is also 2.8. So thus we can clearly say that using this clipper circuit we can eliminate a portion of the waveform without disturbing remaining waveforms. Thank you. তাহলে ক্লিপিং তো মোটামুটি বোঝা গেছে নাকি? প্র্যাকটিক্যালি সে কানেকশন দিয়ে কিন্তু মোটামুটি সুন্দর করে এক্সপ্লেইন করছে আর কি। জি স্যার। ওকে ঠিক আছে। এইবার আর এখানে ভোল্টেজ দেখলাম রেফারেন্স ভোল্টেজ বলতে, ওটা কোথাকার ভোল্টেজটা বলো? ও রেফারেন্স বলতে সে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে এই ভোল্টেজটা,
এই যে এই ভোল্টেজটাকে সে এই যে দেখো ভিরেফ ভিআরইএফ এই ভোল্টেজটাকে সে রেফারেন্স জি স্যার ভোল্টেজ হিসেবে বলতো। মানে আবার তোমরা আবার রেফারেন্স বলতে ওই রকম হাই থট কিছু বলো না, এটা ভি রেফারেন্স না বলে তুমি যদি বলো ভিডিসি, ওকে ফাইন, ভিডিসি বলো, এটারে সমস্যা নেই। সে নাম দিছে সেজন্য সে বলতেছে আর কি। আচ্ছা, এখানে হচ্ছে সার্কিট দুইটা আমি আলাদা করে তোমাদের দিয়ে দিছি আর কি, কারণ তোমাদের রিপোর্টে যেহেতু সার্কিট আঁকাইতে হবে এজন্য সার্কিট দুইটা আলাদা করে এখানে তোমার এই স্লাইডটাতে দিয়ে দেওয়া আছে। এরপরে আসো ক্ল্যাম্পার। ক্ল্যাম্পারটা কি? ক্ল্যাম্পার হচ্ছে আসলে কি তোমার ডিসি লেভেল শিফটার, যে তোমার ডিসি লেভেলটাকে কোনো একটা মানে ইয়েটাকে শিফট করে দেয় আর কি। তো মানে ক্ল্যাম্পারের এটা যেহেতু মানে কি বলবো আর কি এইটারও একটা ভিডিও আছে, এইটারও এই ভিডিওটা দেখো আর কি, আমি সেটাই বলবো আর কি। In this video, I'm going to demonstrate diode clamper circuits. And what a diode clamper circuit does is it clamps a circuit up or down from where it is so that it can be like at a different DC level. So this is the input sine wave signal that you see here that we're inputting into this diode clamper circuit. What I'm going to demonstrate now is a positive diode clamper circuit that doesn't have DC bias. I'll tell you what that means, but you can see this right here is the 0 volt line, and the circuit is equally positive and equally negative during the positive and negative cycles. So it goes it's equally positive above the 0 point line and equally negative below the 0 volt line. So this is again the input signal into the diode clamper circuit. Now I'm going to take out the oscilloscope probe and place it at the output, and now you see the signal has been clamped up above the 0 volt line. So now it's fully above the 0 volt line. It's fully positive. Before, if I show you again, the signal was strided. It was halfway. It's halfway. It goes positive and negative across the 0 volt line. Now, when it goes to the diode clamper, sorry, there we go. You can see it's fully clamped up above the 0 volt line. So this circuit right here is that I built is this circuit. I have a capacitor here. I have a diode reverse bias, and I have a resistor in parallel with the diode. And this again is what this produces. Now I'm gonna switch the diode, and you're gonna see how a negative clamper is made. All you have to do is change the polarity of the diode. I'm going to do that right now. I'm going to take out the diode. Oh, before I do that, you can see how the circuit was built. A capacitor, a diode reverse bias, and a resistor in parallel with the reverse bias diode. Now I'm going to change it so that the diode is going to be forward bias. I changed the polarity of the diode. Okay, so now I'm going to demonstrate a negative clamper, and this is the input signal going into the clamper circuit. It's not the output. So again, we're at the input. We have a capacitor, and then we have a forward bias diode, and then we have a resistor in parallel to that diode. And now I'm going to change the oscilloscope probe so that it's at the output, and then this is what you now see. So this is the signal at the input, and this is the signal at the output. So you can see how it's clamped down. Before, at the input, it's halfway between the 0 volt line. It's it's positive, and then it goes negative, positive goes negative. So it goes up and above
the above and below the 0 volt line. And now with this output, it's completely below the 0 volt line. So this is a negative clamper, and it clamps the signal down below the 0 volt line. Before it clamped it above the 0 volt line, and now it clamps it below the 0 volt line. So just quickly to show you, this is the negative clamper circuit. So we have the capacitors before, and now we switch the polarity of the diode, and then we have the same resistor in parallel. So this again is a negative clamper, as you can see on the oscilloscope, how it's below the 0 volt line, so it's completely negative. So this is how a negative clamper works. And one last thing you could do with a diode clamper circuit is, so far we've showed how to clamp it above or below the 0 volt line. But if you add DC voltage in series with the diode, you can start the signal at any level. So if I add like 2 volts to the signal, so that it would clamp it down so that it starts at -2 volts. And you could do the same thing with the positive end. Like for a clamped positive signal, you can clamp it up so that it starts at +2 volts. It doesn't have to be the 0 volt line. That's if you have no DC voltage. But you can add DC offset so that you can clamp it up to any level. Like if you wanted to start at +3 volts or anything like that. So I added a link in the description below so that you can see all the various diode clamper circuits, so that you can know how to build each one. ওকে, তাহলে আর এখানে হচ্ছে যে ক্ল্যাম্পারটা দেখানো হলো সেটা সার্কিট আর কি। সার্কিটগুলো যেহেতু তোমাদের রিপোর্টে লাগবে সেজন্য এখানে দেয়া হয়েছে আর কি এই রিপোর্টগুলো। তো এই পর্যন্তই তোমাদের আজকে ল্যাবে দেখানোর ইয়ে ছিল আর কি। তো এগুলি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার এই জায়গায় তো এসি ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা তো পালস দিয়ে করতাম স্যার আগে। কি দিয়ে করতা? স্যার পালস সিগন্যাল তুমি ক্ল্যাম্পার তো তুমি যে কোনো ইয়েতে স্কয়ার ওয়েভ স্যার। তুমি স্কয়ার ওয়েভ চাইলে স্কয়ার ওয়েভ দিয়ে ক্ল্যাম্পার করতে পারো। কেউ যদি সাইনোসয়েডাল দিয়ে করে সাইনোসয়েডাল দিয়ে করবে, কেউ যদি বলে ট্রায়াঙ্গুলার ওয়েভ দিয়ে করবে ট্রায়াঙ্গুলার ওয়েভ দিয়ে ইয়া করা যাবে। স্যার ইনপুটে যেমন দেবো তেমন পাবো, ইনপুটে যেমন ওয়েভ দেবো। সরি, আমি একটু পানি খাচ্ছিলাম। তোমাদের তো মনে হচ্ছে যে এই থিওরি গুলা তোমাদের ক্লিয়ার হয় নাই, বুঝছো? এই কারণে তোমরা অনেক কোশ্চেন করতেছো যেগুলি আসলে মানে সেন্স মেক করে না। আমি তোমাদের যেহেতু ইয়ে হচ্ছে এটা রাখি, একটু দাঁড়াও। আচ্ছা, জাস্ট 1 মিনিট। স্যার আসলে ব্যাপারটা হয়েছে স্যার, মানে বিভিন্ন বইয়ে বিভিন্ন করা আছে, তো কেউ আসলে ওইভাবে ক্লিয়ার হচ্ছে না, মানে বিষয়টা কোনটাই সঠিক হবে আর কোনটা ভুল হবে আর কি। শোনো, তোমার এটা তো তুমি যে কথাটা বললে এটা তো লজিক্যাল কোনো ইয়ে হলো না। বই অনুযায়ী কি কোনো কিছুর কনসেপ্ট ভ্যারি করে? তুমি যদি মনে করো যে হাফ ওয়েভ রেকটিফায়ার করবা, হাফ ওয়েভ রেকটিফায়ার কি এরকম যে রবার্ট এল বয়েলস্টেডের বইয়ে একরকম, মালভিনের বইয়ে একরকম, অন্যজনের বইয়ে একরকম? ক্ল্যাম্পার তুমি যেখানেই পড়ো, তুমি যদি ক্ল্যাম্পার বুঝো, যে কোনো বই দেখেই পড়ো না কেন, তুমি ক্ল্যাম্পার বুঝলে তুমি যে কোনো ক্ল্যাম্পার সার্কিট তুমি হচ্ছে ওইটা অ্যানালাইসিস করতে পারবা। স্যার ক্ল্যাম্পার আমরা স্যারকে জিজ্ঞাসা করছিলাম, স্যার এই যে স্কয়ার ওয়েভের পরিবর্তে সাইনোসয়েডাল ওয়েভ দিয়ে কি হবে? স্যার কোটা লাগবে না। আচ্ছা, সেটা হয়তো স্যার মনে করেন নাই পড়ানোর প্রয়োজন, সেজন্য পড়ান নাই। তোমরা কি সাবির স্যারের কথা বলতেছো নাকি কার কথা বলতেছো? তোমাদের এটা কে নিচ্ছে থিওরি? সরাবত স্যার। আচ্ছা, যাই হোক আর কি, স্যার হয়তো মনে করছেন যে এটা পড়ানোর প্রয়োজন নাই, কিংবা ধরে নিছেন তোমরা এগুলি আগে পড়ে আসছো, এই কারণে হয়তো এত ডিটেলে যান নাই আর কি। বাট তুমি বুঝছি তো, বাট তুমি যেটাই ইনপুট দিয়ে যেভাবে করে ইয়ে করতে চাও, কেন হবে না? আচ্ছা 1 মিনিট, আমি একটু ইয়ে করতেছি, 1 মিনিট আমার একটু সময় দাও। আমি চ্যাপ্টার 2 আচ্ছা দাঁড়াও,
শোনো, আমি তোমাদের কিন্তু এগুলি ভিডিও টিডিও দেখাচ্ছি, তোমাদের কিন্তু আমি ওই মেসেজেও লিখে দিছি, ইয়েতেও লিখে দিছি যে এই ভিডিওগুলো কিন্তু কোনোভাবেই কোনো জায়গায় শেয়ার করা যাবে না। এটা এটা কি তোমরা বুঝছো? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, তোমরা এগুলি কোনো আচ্ছা 1 মিনিট, একটু জাস্ট 1 মিনিট। আচ্ছা সরি, এখানে আমি তোমাদের দেখি একটা জাস্ট, মানে তোমরা এখন যেগুলি কোশ্চেন করতেছে এগুলি কোশ্চেন আনসার দিতে গেলে তোমাদের পুরো আগে আমার থিওরি পড়াইতে হবে। এই এখানে কি ইয়ে দেখতে পাচ্ছ একটা, মানে আমি তোমাদের এটা রবার্ট এল বয়েলস্টেড এর বই আর কি। জি স্যার দেখছেন। হ্যাঁ আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এগুলি কোনো জায়গাতেই শেয়ার করা যাবে না, ঠিক আছে? এগুলি বইয়ের কপিরাইট আমার কাছে নাই আর কি। সো কপিরাইট না থাকলে সেই বই আমি তোমাদের দেখাইতেও পারি না, পড়াইতেও পারি না থিওরিটিক্যালি। এগুলি কোনো জায়গায় শেয়ার করবে না, মানে কথা বুঝতে পারছো তো আর কি? জি স্যার, সমস্যা নেই স্যার। হ্যাঁ ওকে ফাইন। এই যে দেখো আমি এখানে তোমাদের যেটা পড়াচ্ছি এটা হচ্ছে বয়েলস্টেড এর বই। বয়েলস্টেড এর বইয়ে ওই যে তোমরা যে কথাটা বললা যে আরসি টাইম কনস্ট্যান্ট কতটুকু কি হবে না হবে, এই যে এখানে দেখো আমি এই যে তোমাদের এটা ইয়ে করে দিছি, তোমরা যখন বলতেছিলে এই যে ইয়ে করে দিছি, দেখছো এখানে কি লেখা যে তুমি যে ক্যাপাসিটরটা চুজ করবা একটা ক্ল্যাম্পার সার্কিটের জন্য, সেখানে টাউ এর ভ্যালু যে আরসি এটা লার্জ এনাফ হইতে হবে যেন ক্যাপাসিটরের ভোল্টেজটা তোমার হচ্ছে সিগনিফিকেন্টলি ড্রপ না করে, বুঝতে পারছো? এবং ওই আরসি টাইম কনস্ট্যান্টটা যে এখানে হচ্ছে 5 হয়, আচ্ছা এই যে এখানে লেখা আছে। এবং মানে একটা ক্যাপাসিটর হচ্ছে ফুললি ডিসচার্জ হতে যে 5 টাইম কনস্ট্যান্ট সময় পরিমাণ টাইম নেয়। ওই যে আমি যে বললাম তোমাদের হচ্ছে 5 আরসি কিংবা 5 টাউ, বুঝছো? এই যে 5 টাইমস হচ্ছে তোমাদের এখানে সময় নেয় আর কি। আচ্ছা এখন তোমরা যে কোশ্চেন গুলো করতেছো সেটা হচ্ছে এটা কি তোমার স্কোয়ার ওয়েভে হইতে হবে না স্কোয়ার ওয়েভ হইতে হবে এরকম কোনো নেসেসিটি নাই আর কি। এটা যে কোনো ওয়েভ শেপে হইতে পারে আর কি, যে কোনো ওয়েব শেপে তুমি ওটা অ্যানালাইসিস করে দেখতে পারো। আর আমি তোমাদের আরেকটা যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, সেটা কই গেল, এই যে এক্স্যাক্টলি। আচ্ছা তোমাদের কাছে বই আছে না? জি স্যার আছে, রবার্ট বয়েলস্টার আছে। হ্যাঁ এই যে বয়েলস্টারের যে এক্সাম্পল 2.24, এই যে এখানে দেখছো এটা, এই এক্সাম্পলটা একটু তোমরা পড়ে দেখো। এখানে দেখো এখানে কি করছে জানো, সেটা হচ্ছে তোমার যে এই যে ক্যাপাসিটর লাগানো আছে 1 মাইক্রোফ্যারাড আর রেজিস্টরের ভ্যালু হচ্ছে 100K, সেখানেই বলা আছে যে তোমার T1 আর T2 টাইম কোন জানি একটা প্রবলেম আছে, আমি এটা অনেক আগে পড়েছিলাম তো আমার মনে নেই। ওখানে তোমরা যে কোশ্চেনটা করলা সেটার ইয়েটা আছে আর কি, ব্যাখ্যাটা ওখানে আছে যে যদি তোমার কোন একটা টাইম কনস্ট্যান্ট তোমার ওই ক্যাপাসিটরের ইয়ের চেয়ে বেশি হয়ে যায়, আচ্ছা এটাই তো মনে হয়, মানে তুমি যদি উল্টাপাল্টা ডিজাইন করো আর কি, টাইম কনস্ট্যান্টের সাথে ম্যাচ না করে যদি ডিজাইন করো, হ্যাঁ তাহলে যেই প্রবলেমটা অ্যারাইজ করবে সেটাই যে এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করলে মনে হয় তোমরা বুঝতে পারবা। ওই যে কে জানি বললো না যে আমি ফ্রিকোয়েন্সি আর ইয়ার সাথে চুজ করবো কিভাবে, এই যে ফ্রিকোয়েন্সি যেটা আছে এটার চাইতে 5 টাইমের ভ্যালু অনেক বড় হইতে হবে, ফ্রিকোয়েন্সি না সরি, এখান থেকে যে টাইম বের করবো আর কি। আসলে এগুলো থিওরি তোমাদের ইয়ে করে পড়ালে ভালো হতো এখন। আচ্ছা যাই হোক আর কি, আমার নিজেরও এখন একটু এই আজকে একটু কাজ আছে আর কি, বাট তোমরা যদি আসলেই মনে করো তোমাদের এই জায়গাগুলোতে গ্যাপ আছে এবং তোমরা এগুলি ফিল আপ করতে চাও, আমার কথা বুঝো আর কি, তোমরা আমি ভলেন্টিয়ারই তোমাদের এই ক্লাস নিতে রাজি আছি আর কি, যে তোমাদের জাস্ট হচ্ছে তোমাদের এই যে জিনিসগুলোতে গ্যাপ আছে স্যার ক্লাস নিলে আমাদের ভালো হয় স্যার, আমরা আপনার কাছ থেকে শিখতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক্সট্রা তোমাদের ওই সিআরদের সাথে বলে আমি এক্সট্রা তোমাদের কোন একদিন একটা ক্লাস নিব। তোমাদের মেইন প্রবলেম কোন জায়গায় আমরা তাহলে সেটা বলো, তোমরা তাহলে কি জানতে চাচ্ছ, যে ক্লিপার ক্ল্যাম্পার আর হচ্ছে এই ফুল ওয়েভ হাফ ওয়েভ রেকটিফায়ার এইগুলি সবকিছু? স্যার সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথা? না এটা আমাকে তো বললে, ওইটা বললে তো মুশকিল হয়ে যাবে, ওইটা বললে তোমাদের করেসপন্ডিং কোর্স টিচারকে বলতে হবে।
বাট তোমরা যেহেতু আমি যেহেতু তোমাদের এই কি বলে আর কি ফুল ওয়েভ হাফ ওয়েভ তাহলে আপনার ল্যাব রিলেটেড যে টপিক গুলো আছে ওই টপিক গুলো আপনি আলোচনা করে দিলে বেটার হয়। এক্স্যাক্টলি, হ্যাঁ আমি এটুকু বলতে পারি আর কি, যেহেতু আমি তোমাদের ফুল ওয়েভ হাফ ওয়েভ রেকটিফায়ার প্লাস হচ্ছে ক্লিপার ক্ল্যাম্পার পড়াইছি, তো এগুলিতে তোমাদের থিওরিটিক্যাল যদি তোমাদের আলোচনা প্রয়োজন হয় এটা কিভাবে কাজ করে না করে, তো সেটা হয়তো আমি তোমাদের দেখাই দিতে পারি। আসলে স্যার আপনার কাছে তো কোয়েশ্চেন করতে পারতেছি, যার জন্য আর কি মানে অনেকটা মানে কিছুটা হইলো স্যার ধরতে পারতেছি আর কি, মজা লাগতেছে, ভালো লাগতেছে। এটা তো আমি একটু অবাক হলাম যে তোমরা কেন অন্যদের কাছে কোশ্চেন করতে পারবে না। না স্যার, কোশ্চেন করতাম স্যার, কোশ্চেনটার সিস্টেমে আনসার অ্যাভয়েড হয়ে যেত আর কি। আচ্ছা যাই হোক, আমি ওই ধরনের ডিসকাশনে যাইতে চাচ্ছি না, কারো বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না। তোমরা আমার স্টুডেন্ট, তোমরা আমার কাছে জানতে চাইছো, আমি আমার পক্ষ থেকে তোমাদের ভলান্টিয়ারি হইলো, আমি ক্লাস নিয়ে তোমরা জানতে চাইলে আমি জানাবো আর কি। জি স্যার, এই জন্য স্যার স্পেশাল থ্যাঙ্কস স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, কোনো অসুবিধা নাই। তাহলে তোমরা আপাতত ল্যাবের এই কাজগুলো করো, আর আমি তোমাদের সিয়ারদের সাথে বলে বসে অন্য কোনো একটা সময়ে তোমাদের হচ্ছে এই হাফ ওয়েভ ফুল ওয়েভ রেকটিফায়ার প্লাস হচ্ছে তোমাদের ক্লিপার এবং ক্ল্যাম্পার সার্কিট পড়াই দেবো, ঠিক আছে? থিওরি মেওরি এগুলি যত কিছু আছে ওই একদিনে যতটুকু দেখা সম্ভব হয় দেখাই দিব না আর কি। জি স্যার, অগ্রিম ধন্যবাদ স্যার। হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। স্যার রিপোর্ট কবে জমা দেওয়া লাগবে স্যার? রিপোর্ট তো তোমাদের নেক্সট উইকে, নেক্সট মঙ্গলবারের মধ্যে। তোমরা নাকি এই গত রিপোর্টটার জন্য তোমরা সময় চাইছো, এলরা আমাকে বললো। স্যার অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা, অ্যাটেন্ডেন্স নিয়ে তোমার টেনশন করতে হবে না, অ্যাটেন্ডেন্স আমি পাবো। বাট এই সিআর আছো নাকি এখানে? জি স্যার। আচ্ছা তুমি একটা কাজ করবে, একটু ওই যে কাদের নাকি অসুবিধা হয়েছে, ওদের একটু সবার রোলগুলো একসাথে নিয়ে তারপর আমাকে একটু রোলগুলো তুমি দিয়ে দিতে পারবা কষ্ট করে? জি স্যার পারবো স্যার, সমস্যা নেই। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ঠিক আছে, তাহলে তুমি ওদের রোলগুলো একটু বলো যে রোলগুলো নিয়ে আমার কাছে দিয়ে দিতে। আর আমি তো ভিডিও তোমাদের আবার ইএলপি তে আপলোড করব, তো যে স্টুডেন্ট গুলো মনে করো যে এগুলি পায় নাই তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও, তারা ভিডিও দেখবে। আর তারপরেও যদি তারা ভিডিও দেখে যদি মনে করেন না তাদের আরো কোনো কোশ্চেন ছিল, কোনো অসুবিধা নেই, আমার সাথে যোগাযোগ করুন। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। তাড়াতাড়ি করো, বলো। স্যার আমরা কিন্তু ওই এটা যদি প্রবলেম হচ্ছে যে আমরা লিংকে ঢুকে অন্য লিংকে চলে যাচ্ছি, আমরা অলরেডি 10 জন অন্য লিংকে আছি। আচ্ছা, এইটার সলিউশন আনফরচুনেটলি এটা আমরা যখন আমাদের ফ্যাকাল্টি মিটিং টিটিং অনেক কেসে করি তখন এই ধরনের প্রবলেম গুলো অ্যারাইজ করে, বুঝছো? এটার সলিউশনটা আমার জানা নাই আনফরচুনেটলি, সো এটার সলিউশন করতে পারবো না আর কি। আসসালামু আলাইকুম স্যার। আমরা ছিলাম স্যার, আমরা 1.5 ঘন্টার মতো ছিলাম, হঠাৎ করে দেখা যাচ্ছে যে অন্য লিংকে কোনো কথা শোনা যাচ্ছে না, পরে দেখি আমরা 10 জন অন্য লিংকে আছি। হ্যাঁ, এটাও যে জুমের এরকম কিছু অসুবিধা আছে আর কি, এটা এখন আসলে আনফরচুনেট কেস, এটা কিছু করার ওইভাবে